আজকের দিনটি আমাদের দর্শন বিভাগের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গৌরবের দিন। দর্শন শুধুমাত্র একটি সাবজেক্ট বা বিষয় নয়, মানুষের জীবনের মূল্যবোধ, জ্ঞান, জীবনবোধকে সঠিক পথে পরিচালনা করাই হচ্ছে দর্শন। দর্শন চর্চা, দর্শন শুধুমাত্র চর্চা নয়, চর্যাও। অর্থাৎ আমরা দর্শনের মাধ্যমে শুধুমাত্র জ্ঞান অর্জন করলাম সেটাই নয়, সেই জ্ঞানকে বাস্তবে প্রতিফলিত করা, বাস্তবায়িত করা এবং সেই মূল্যবোধের মাধ্যমে জীবনকে প্রতিষ্ঠা করাই হলো দর্শন। আজকের আমাদের এই সেমিনারের মাধ্যমে আমরা সেটাই করতে চলেছি এবং আমি আশা রাখছি আমাদের যে আজকে সেমিনার, ম্যাডামের যে বক্তৃতা, তা আমাদের সকলকে সমৃদ্ধ করবে এবং সর্বোপরি আমাদের ছাত্রছাত্রীদের জ্ঞান চর্চার দিকে বিশেষভাবে প্রভাবিত করবে। ধন্যবাদ। এবার আমি আমাদের দর্শন বিভাগের অধ্যাপিকা তনুশ্রী চক্রবর্তী মহাশয়াকে আমাদের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমাদের দর্শন বিভাগে যে আলোচনা চলবে, উপস্থিত সকলকে জানাই শুভেচ্ছা। শ্রদ্ধা জানাই আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় এবং উপস্থিত সকল অধ্যাপক, অধ্যাপিকা এবং উপস্থিত সকল ছাত্রছাত্রীকে আমাদের দর্শন বিভাগের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি প্রথমে সকলের মঙ্গলার্থে আমাদের যে আলোচনা চক্র, তার মঙ্গলার্থে একটি স্তোত্র পাঠ করেছি এবং তার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। শান্তি শান্তি শান্তি। সকলে সুস্থ, সকলে নিরাময় থাকুক, রোগ নিরাময় থাকুক, সকলে মঙ্গলময় দেখুক, কেউ যেন দুঃখের ঘাটি না হয়। আজকে আমাদের আলোচনা চক্রের যে বিষয় রাখা হয়েছে চারবাক দর্শন, এটিকে লোকায়ত দর্শন বলা হয়। চারবাক দর্শন এমন এক দর্শন সম্প্রদায়, পুরোপুরি বেদ বিরোধী নাস্তিক দর্শন সম্প্রদায়। আমি প্রথমেই একটি বেদ মন্ত্র উচ্চারণ করলাম, কিন্তু এখানে যে কথাগুলো রয়েছে, সকলে সুস্থ, সকলে ভালো থাকুক, এই মতবাদে বিশ্বাসী কিন্তু চারবাক দর্শন সম্প্রদায়। তারা কিন্তু সুখকে, সুখ ভোগকে একমাত্র জীবনের কামনার বিষয় মনে করেন এবং তারা ইন্দ্রিয় প্রত্যক্ষের বাইরে কোনো বিষয়কে তারা অস্তিত্ব স্বীকার করেনি এবং তারা কিন্তু এই দৃষ্টিভঙ্গিতে অনড় থেকেছেন এবং তাদের যে মতবাদ, সকল মতবাদই কিন্তু এই দৃষ্টিভঙ্গির উপরে দাঁড়িয়ে আছে। আজকে আমরা পেয়েছি প্রধান বক্তা হিসাবে বগুড়া শ্রীকৃষ্ণ কলেজের মাননীয় অধ্যাপিকা শ্রীমতী চন্দ্রানী ঘোষ মহাশয়কে। তার মূল্যবান বক্তব্য আমাদের সকলকে সমৃদ্ধ করবে। আমাদের প্রত্যেকটি মহাবিদ্যালয়ের প্রত্যেকটি অনুষ্ঠানের সূচনা হয় আমাদের কৃতিলতা মহাবিদ্যালয়ের প্রতিনিধিদের মানদানের মাধ্যমে। আমি ডেকে নেব আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয়
ডক্টর সুব্রত দাস মহাশয়কে, এবং ডেকে নেব আমাদের অতিথি বক্তা শ্রীমতী চন্দ্রানী ঘোষ মহাশয়কে, এবং আমাদের বিভাগীয় প্রধান ডক্টর বিশ্বনাথ রানা। অতিথিকে আমরা সম্বর্ধনা জানাবো। তার জন্যে আমি প্রথমেই ডেকে নেব আমাদের অধ্যক্ষ মহাশয়কে। আমাদের অতিথি শ্রীমতী চন্দ্রানী ঘোষ মহাশয়কে এরপরে আমি ডেকে নেব আমাদের মহাবিদ্যালয়ের আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর মুজাসির মহাশয়কে। আমাদের একটি পুস্তক তুলে দেব। এরপর আমরা ডেকে নেব আমাদের মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান শ্রীমতী অপর্ণা রায় মহাশয়কে। আমাদের তুলে দেবেন এরপরে আমি ডেকে নেব বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শ্রী অর্পণ হালদার মহাশয়কে। একটি মন্তব্য আছে ম্যামের হাতে তুলে দেবেন। এরপরে আমি ডেকে নেব আমাদের মহাবিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক শ্রী কর্মশাখা মহাশয়কে। তুলে দেবেন। আর মিষ্টান্ন চাই থেকে গরম করা হয় না, সেটি আমাদের তুলে দেবেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বাবু সরকার মহাশয়কে আমি ডেকে দেব। এরপরে আমাদের দর্শন বিভাগের তরফ থেকে আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় ডক্টর সুব্রত দাস মহাশয়কে একটু বরণ করে দেবো আমরা। হ্যাঁ, বরণ করে দিচ্ছে আমাদের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর বিশ্বনাথ রানা মহাশয়। এবারে আমরা মূল আলোচনা চক্রে প্রবেশ করবো। প্রথমে আমরা স্বাগত ভাষণের জন্য ডেকে নেব আমাদের অধ্যক্ষ মহাশয়কে। স্যার প্লিজ। দর্শন বিভাগ শুনে যাচ্ছে কথা। আচ্ছা, দর্শন বিভাগ আয়োজিত এই যে বিভাগীয় সেমিনার, এই সেমিনারের যে বিষয়বস্তু, এই বিষয়বস্তু দেখে দু একটা কথা বলার সাহস পাচ্ছি, না হলে দর্শনের মতন এমন কঠিন একটি বিষয়ে মানে দাঁত ফোটাতে গেলে পুরো দাঁত ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। প্রথমেই আজকের যিনি আমাদের এখানকার বক্তা মাননীয়া চন্দ্রানী ঘোষ মহাশয়া, তিনি আমাদের ছেলে মেয়েদের আজকে সমৃদ্ধ করবেন তার মূল্যবান বক্তব্যে। এই দৃঢ় প্রত্যয় আমাদের আছে।
তাকে অসংখ্য ধন্যবাদ। তিনি তার দৈনন্দিন সমস্ত কাজ কর্ম ইত্যাদি তিনি সামনে আমাদের এখানে এসেছেন। ধন্যবাদ দর্শন বিভাগীয় প্রধান এবং দর্শন বিভাগের যারা আমাদের পড়াচ্ছেন ছেলে মেয়েদের, তাদেরকে ধন্যবাদ, কারণ তারা এরকম একটা বিভাগীয় সভা আয়োজন করতে পেরেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের কলেজের আইকিউসি যিনি এই মুহূর্তে কোঅর্ডিনেটর স্যার রুদ্রশীষ বাবু, তাকেও ধন্যবাদ। আমাদের প্রত্যেক যারা এখানে অফিসিয়াল স্টাফ আছেন, যারা পড়াচ্ছেন, অফিসের যারা যুক্ত আছেন, সবাইকে ধন্যবাদ। এবং সর্বোপরি আমাদের ছেলেমেয়েরা যারা এই সভাতে উপস্থিত এবং যারা পরে হয়তো ভিডিও দেখবে, তাদেরকে ধন্যবাদ, কারণ তারা এই সভাতে উপস্থিত এবং একটা মূল্যবান মতবাদটা শোনার মতন মন এবং মানসিকতা তৈরি করছে। যাই হোক না কেন, দর্শন বিভাগের যারা ছেলেমেয়ে এখানে আছে তারা নিশ্চয়ই জানো যে ভারতীয় দর্শন 6টা স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে, স্বরদর্শন আমরা যাকে বলি, এবং সেই দর্শনের একটা প্রতিস্পর্ধী ধারাও রয়েছে। মূলত 3টে ধারা রয়েছে, আপনি পরে তোমরা নিশ্চয়ই বিভাগ থেকে জেনে নেবেন। তো ভারতীয় যে দর্শন, সেই দর্শনে কিন্তু সমস্ত কিছু আছে, একটা বিধিবদ্ধ আলোচনা জায়গা আছে, সেখানে দৈনন্দিন চর্চার একটা জায়গা আছে, যেখানে আধ্যাত্মবাদ যেমন প্রাধান্য পেয়েছে, তেমনি পদার্থ বিজ্ঞানের মতন বিষয় প্রাধান্য পেয়েছে। ন্যায় দর্শন, যেখানে তোমরা ন্যায় সংহিতার কথা নিশ্চয়ই জানো, ন্যায় দর্শনের মতন বিষয়গুলো রয়েছে, যেগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবন, আমাদের যে লড়াই প্রতিদিনের, আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে জায়গাগুলো, সেখানে নিরন্তর একটা চর্চা করেছে। এবং পাশ্চাত্য দর্শনের পাশাপাশি আমরা দেখবো যে ভারতীয় দর্শন অনেক বেশি বিধিবদ্ধ, তার কারণ একদিনে কিন্তু ভারতীয় দর্শন গড়ে ওঠেনি। এই যে আমাদের যে জ্ঞান চর্চার একটা পরম্পরা রয়েছে, ভারতের জ্ঞান চর্চার পরম্পরা রয়েছে, তার একটা অন্যতম নিদর্শন হচ্ছে দর্শন। তার কারণ হচ্ছে অনেকে বলেন যে দর্শন আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পাথেও আমাদের হাতে তুলে দেয়। সেটা বিজ্ঞান চর্চা হতে পারে, সেটা মনন চর্চা হতে পারে, সেটা দৈনন্দিন জীবনে আমরা কিভাবে বেঁচে থাকবো তার চর্চারও একটা যোগসূত্র কিন্তু দর্শন আমাদের হাতে তুলে দিয়েছে। এবং প্রথম দিকে যখন দর্শনের চিন্তাভাবনা তৈরি হচ্ছে, স্বাভাবিকভাবে সেখানে ঈশ্বর এবং ঈশ্বর সংক্রান্ত চিন্তাভাবনা আমাদের মনের ভিতরে একটা প্রবল জায়গা তুলেছে। আমরা কি স্বরদর্শনের কথা বলে, এগুলো হচ্ছে আস্তিক্যবাদী দর্শন, যেখানে বেদাঙ্গ রয়েছে, কিংবা পদার্থ বিজ্ঞানের মতো বিষয় আগেই বলেছি রয়েছে। এর পাশাপাশি যে একটা প্রতিষ্ঠান বিরোধীত্ব সব জায়গাতে থাকে, সেটা তোমরা জানো, যে একটা দীর্ঘদিনের ঈশ্বর সংক্রান্ত একটা মিথ, সেই মিথকে আমি কেন মানব, মহামহিম ঈশ্বর বা সত্যি যদি কিছু থাকে তাকে কেন মানবো। এবং এই জায়গা থেকে কিন্তু একটা অন্যরকম ভাবনা চিন্তার জায়গা শুরু হয়েছে, যেখানে যে শুধু আধ্যাত্মবাদ নয়, আমার এই যে জীবন, এই জীবনকে নিয়ে আমি কি করবো। তো আমি যদি আমার এই পার্থিব জীবনকে সুন্দর সুস্থিত না করতে পারি, তাহলে পরমার্থে চিন্তা করে বোধহয় আমাদের খুব একটা কাজ দেবে না, এইরকম ভাবনা চিন্তা কিন্তু করে উঠেছে। এবং তার ফলশ্রুতিতে আমরা দেখব যে আস্তিক্যবাদ দর্শনের একটা প্রতিস্পর্ধী ধারা কিন্তু গড়ে উঠছে। সেটা চার্বাক দর্শন হতে পারে, বৌদ্ধ দর্শন হতে পারে, জৈন দর্শন হতে পারে। এবং তার মধ্যে চার্বাক দর্শনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, তার কারণ এখনকার এই যে মেটেরিয়াল যে জগৎ আমরা বলি, বস্তুবাদী জগৎ আমরা বলি, তার আধার কিন্তু চার্বাক দর্শনে দাঁড়িয়ে রয়েছে। সেটা ইএমআই সিস্টেম হোক, কারণ ঋণ করতে করতে এমন অবস্থা যে সেটা বলা পর্যন্ত আমরা ঋণগ্রস্ত হয়ে থাকি, কিন্তু তবু ঋণ করি আর কি। এটা বিখ্যাত কনসেপ্ট যে এটা যে ঋণ, সেটা সরকার পর্যন্ত ঋণ করে এবং সেই ঋণের পরিমাণ বাড়তে বাড়তে সেটা অগাধ সমুদ্র হতে পারে। কিন্তু ঋণের উপর আমরা মোটামুটি আস্থা রাখছি যে আমরা ভালো থাকার জন্য পকেটে পয়সা নেই, কিন্তু ইএমআই করে আমরা কিন্তু দিব্যি চালিয়ে নিতে পারি। চার্বাক দর্শন কিন্তু সেই জায়গায় এখন পুরোপুরি নয়। চার্বাক দর্শন আসলে আমাদের এই জীবনকে অনেক বেশি সুন্দর একটা জায়গায় তুলে নিয়ে যাওয়ার চর্চা, নিরন্তর চর্চা। যে আমরা এই যে নিরন্তর উপবাস করব, এই উপবাসের মাধ্যমে ঈশ্বরের আরাধনা করবো তা নয় যে খেয়ে পরে বেঁচে পড়তে থাকো, তারপর তুমি ঈশ্বরের আছে কিনা ইত্যাদি বিষয়গুলো নিয়ে ভাবো। কিন্তু আমি নিজেকে, আমার ছেলে মেয়েকে, মানে মহাত্মা গান্ধীর জীবনে যদি পড়া, সেখানে দেখে তার বড় ছেলের কি পরিমাণ ডিফারেন্স তার বাবার প্রতি রয়েছে, যে শুধুমাত্র সুস্থভাবে বাঁচতে চাইছে কিন্তু তার ছেলেকে ভালো স্কুলে পড়াচ্ছে না, ভালো কিছু খেতে পড়তে দিচ্ছে না। এইটা একটা নিরন্তর একটা জায়গা রয়েছে, যে একটা রিকর্ডের জায়গা আছে, যে আমি এখন ভালো থাকতে চাইছি, পরে কি হবে আমার দেখার দরকার নেই। এবং এই যে পরে কি হবে না হবে, এই নিয়ে কিন্তু বহু কেলেঙ্কারি রয়েছে। তার কারণ আমরা দেখবো যে প্রচুর মৌলবাদী সংগঠন আছে, তারা ওই পরমার্থিক জীবনের স্বপ্ন দেখেই কিন্তু মানুষকে দুর্পথে চালিত করে। তো সত্যি আমরা জানি না যে ঈশ্বর, মানে আমাদের মৃত্যুর পর কি আছে না আছে, আমরা কেউ জানি না, কোনো ডকুমেন্টেশনে কোনো প্রমাণ নেই, কিন্তু আছে কেউ এনে কিন্তু দেখাতে পারবে না এখন মৃত্যুর পর এই জায়গাটা আছে, স্বর্গ আছে কি নরক আছে, আমরা
কেউ জানে না, পুরোটা একটা অনুমানের উপর দাঁড়িয়ে রয়েছে, পুরোটা অনুমান এবং একটা ধারণার উপর দাঁড়িয়ে আছে। কিন্তু যেটা ধারণার উপর দাঁড়িয়ে সেটা হচ্ছে আমাদের এই পার্থিব জগৎ। আমরা জানি যে ক্লাস করলে পরীক্ষা দিতে পারবো কি পারবো না, এটা বস্তু জগৎ, ঠিক আছে, এইটা কিন্তু আমাদের স্বীকার করতে হবে। তো বাস্তব পৃথিবীকে স্বীকার করে নিয়ে আমাদের জীবন চর্চাকে তুলে নিয়ে যাওয়া, সেটা কিভাবে আধুনিক জায়গায় পৌঁছতে পারে সেই নিয়ে ম্যাডাম আজকে আমাদের বলবেন এবং আমরা শুনবো। হয়তো পুরোটা শুনতে পারবো না, ছেলেমেয়েরা শুনতে, কারণ আমাদের অনেক কাজ আছে। তোমরা একটু ভালো করে শোনো, তাহলে তোমরা ভবিষ্যতে কিভাবে তোমাদের জীবনকে সুন্দর করে সাজাতে পারবে তার একটা ধারণা বোধহয় পাবে। ধন্যবাদ। এই সেমিনারের সাফল্য কামনা করছি। থ্যাংক ইউ ম্যাডাম। আপনি এরপর ম্যাডাম। ধন্যবাদ স্যার। গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং আমাদের আলোচনা চক্রের শুরুটি কিন্তু বেঁধে দিয়ে গেলেন। হ্যাঁ, সকলে আমরা ভালো থাকবো, ভালো থাকতে গেলে সকলে এবং নিজেকে বঞ্চিত করে নয় অবশ্যই। এবারে আমাদের অনুষ্ঠানের সামগ্রিক বিষয় এবং আমাদের সমন্বয় অতিথি তার সম্বন্ধে কিছু কথা না বললেই হয়। আমি ডেকে নেবো আমাদের বিভাগীয় প্রধান বিভাগীয় প্রধান ডক্টর শ্রী বিশ্বনাথ রাবলী মহাশয়। ধন্যবাদ। আজকে বিষয়ে আলোচনা করতে গিয়ে আজকে যিনি আমাদের আমাদের যে মাননীয় চন্দ্রেন মহাশয়া কৃষ্ণনগর ওমেন্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে স্নাতকোত্তর ও এমফিল ডিগ্রি লাভ করেন। পেশাগত জীবনের সূচনায় তিনি দেশবন্ধু কলেজ ফর গার্লস, যোগমায়া দেবী কলেজ এবং টাকি গভর্নমেন্ট কলেজ আংশিক সময়ের জন্য অধ্যাপনা করেন। বর্তমানে তিনি শ্রীকৃষ্ণ কলেজে দর্শন বিভাগে কর্মরত। তার গবেষণার প্রধান ক্ষেত্র দর্শনের বিভিন্ন প্রয়োগমূলক ও বিশ্লেষণাত্মক দিক। অধ্যাপনা ও গবেষণার ক্ষেত্রে নিষ্ঠার গভীর ধারণা এবং দার্শনিক চিন্তার প্রতি স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি তাকে একাডেমিক জগতে প্রতিষ্ঠিত করেছে। শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি গঠনে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। আমি ম্যাডামকে আহ্বান জানাবো তার বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ বিশ্বনাথ। শুভ মধ্যাহ্ন। ধন্যবাদ, প্রথমে ধন্যবাদ জানাই সম্মানিত আমাদের এই কলেজে অধ্যক্ষ মহাশয় এবং অধ্যাপকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। এবং এই আয়োজকরা যেটা আয়োজন করেছেন এই কলেজের এই সেমিনারটা, তাদের আমি অশেষ ধন্যবাদ জানাই এবং আমাকে এই সেমিনারে আমন্ত্রিত করার জন্য আমি কৃতজ্ঞ। আমি আমার বিষয় আমি চারবাক দর্শন নিয়ে আজকে আলোচনা করব। আশা করব তোমরা জানো, সবই জানো, তবু আমি একটু তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে? ঠিক আছে, আমি আমার আলোচনা স্টার্ট করছি।
চারবাক দর্শন। চারবাক দর্শন আমরা কি জানি? এটা একটা নাস্তিক দর্শন। আমরা আগে জানবো যে ভারতীয় দর্শন দুটি ভাগে বিভক্ত, কি? আস্তিক এবং নাস্তিক দর্শন। এই আস্তিক ও নাস্তিক দর্শন কথাটি কোথেকে এলো? না, সেটি তিনটি ভাগে আমরা পরপর দেখতে পাই। কি না, পাণিনি সূত্রে বলা হয়েছে কি, অস্তি নাস্তি ইষ্টম মতি, অর্থাৎ আছে এমন বুদ্ধি যে সে আস্তিক এবং নেই এমন বুদ্ধি যে সে হচ্ছে নাস্তিক। তাহলে আছে কি? আছে আত্মা আছে, দেহ অতিরিক্ত আত্মা আছে, ঈশ্বর আছে, পরজন্ম আছে, কর্মফল আছে, কর্মফল ভোগ আছে, এগুলো হচ্ছে আস্তিক। নাস্তিক কি? অর্থাৎ নেই কি? নেই দেহ অতিরিক্ত আত্মা নেই, ঈশ্বর নেই, পরলোক নেই, পুনর্জন্ম নেই, কর্মফল ভোগ নেই। এইটা হলো পাণিনি সূত্রে বলা হয়েছে আস্তিক আর নাস্তিক কি। এরপর শাস্ত্রকার মনু বলেছেন নাস্তিক ও বেদ নিন্দক, অর্থাৎ যারা নাস্তিক তারা সবসময় বেদের নিন্দে করে, অর্থাৎ কি বেদের প্রামাণ্য তারা একদমই স্বীকার করছে না। তাহলে যারা বেদের প্রামাণ্য স্বীকার করছে না তাদের নাস্তিক বলা হচ্ছে, আর যারা বেদের প্রামাণ্য স্বীকার করছে তাদের আস্তিক বলা হচ্ছে। সেটা কি মত? না, সেটা হচ্ছে মনু বলেছেন। আবার আরেকটা মত আছে কি, আমরা 11-12 পড়েছি, ছোটবেলায় পড়েছি কি, যারা ঈশ্বর বিশ্বাস করে তাদের আমরা আস্তিক বলি, আর যারা ঈশ্বর বিশ্বাস করেন না তাদের আমরা নাস্তিক বলি। এটা হচ্ছে জনসাধারণের মত, জনসাধারণ এটা বলে। কিন্তু ভারতীয় দর্শনে যে আস্তিক ও নাস্তিক বিভাজন হয়েছে সেটা কিন্তু দ্বিতীয় মত অনুসারে, অর্থাৎ শাস্ত্রকার মনু যেটা বলেছেন সেই অনুযায়ী, অর্থাৎ বেদ যারা বিশ্বাস করছে, অর্থাৎ বেদের প্রামাণ্য যারা স্বীকার করছে তারা হচ্ছে আস্তিক, এবং যারা বেদের প্রামাণ্য স্বীকার করছে না তারা হচ্ছে নাস্তিক দর্শন। তাহলে আস্তিক আর নাস্তিক কি? না, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, এনারা কি সকলেই বেদের প্রামাণ্য স্বীকার করেন। তো বেদের প্রামাণ্য যখন স্বীকার করছে তাহলে নাস্তিক সম্প্রদায়। আর চারবাক, বৌদ্ধ, জৈন সম্প্রদায় বেদের প্রামাণ্য স্বীকার করছেন না, তাই এই তিনটে সম্প্রদায় হলো নাস্তিক সম্প্রদায়। আমাদের আলোচনার বিষয় হলো চারবাক দর্শন। তো চারবাক দর্শনের উৎপত্তি কি? না, চারবাক দর্শন উৎপত্তি নিয়ে বিভিন্ন মতামত আছে। কেউ কেউ বলে চারবাক নামে এক ঋষি ছিলেন, তার নাম অনুসারে চারবাক দর্শনের নাম হয় চারবাক দর্শন। আবার কেউ কেউ বলে যে চারবাক নামে কোনো ঋষি ছিলেনই না। চারবাক কথাটির অর্থ হচ্ছে চারু বাক। চারু মানে কি? শ্রুতিমধুর, আর বাক মানে কথা। চারবাক দার্শনিকদের কথা খুব শ্রুতিমধুর ছিল। শ্রুতিমধুর মানে তারা যেটা সরাসরি দেখছে সেটাই তারা গ্রহণ করছে, তারা জন্মান্তর মানছে না, অর্থাৎ কি জনসাধারণের কাছে চারবাকের কথা খুবই জনপ্রিয় ছিল, তাই চারবাক কথাটি চারুবাক থেকে এসেছে। আবার কেউ কেউ মনে করছেন যে না, চারবাক কথাটির উৎপত্তি হয়েছে চর্ব থেকে। চর্ব ধাতু, চর্ব মানে কি? চারবাক দর্শন খাওয়া দাওয়াকে প্রাধান্য, ভোগকে প্রাধান্য বেশি দিয়েছেন, অর্থাৎ দৈহিক সুখকে প্রাধান্য বেশি দিয়েছেন। এই কথা থেকে চারবাক দর্শনের উৎপত্তি হয়েছে। আবার কেউ কেউ বলছেন না, চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা করে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির নাম অনুসারে চারবাক দর্শনের নাম হচ্ছে চারবাক দর্শন। কিন্তু চারবাক দর্শনের কোনো সেরকম প্রাচীন, চারবাক দর্শন অনেক প্রাচীন, কিন্তু তার ওই সম্প্রদায়ে কোনো পুস্তক পাওয়া যায়নি। মনে করা হয় যে চারবাক বিরোধীরা চারবাক দর্শনের যে বই বা পুস্তক তারা বিনষ্ট করে দিয়েছে। যাই হোক, চারবাক দর্শন কিন্তু অতি প্রাচীন। সেটা মহাভারত, রামায়ণে, বৌদ্ধ দর্শনেও চারবাক দর্শনের
দর্শনের কথা স্কুলে পাওয়া যায়। চার্বাক দর্শনের মূল ভিত্তি হলো বস্তুবাদ। তাদের মতে জগৎ কেবল দৃশ্যমান ভৌত উপাদান দ্বারা গঠিত, আত্মা বা অভৌতিক কিছু নেই। চার্বাক মতে এই বিশ্ব 4টি উপাদানে গঠিত। কি? ক্ষিতি, অপ, তেজ, মরু, এই 4টি উপাদানে এই বিশ্ব গঠিত হয়েছে। এই বিশ্ব যে গঠিত হয়েছে তার পিছনে কিন্তু কোনো সর্বজ্ঞ বা সর্বশক্তিমান সর্বস্রষ্টা কিন্তু ঈশ্বর নেই। চার্বাক বলেন যে এই বিশ্ব বা কোন একটা কার্য থাকলে তার তো একটা কারণ থাকবে। চার্বাকগণ বলেন এই 4টি চতুর্ভুজ, আমরা এই 4টি ভূত তারা পরস্পর মিলিত হয়ে এই জগতের সৃষ্টি করছে, তারা আকস্মিকভাবে মিলিত হয়ে এই জগতের সৃষ্টি করছে। তাই একে চার্বাক দর্শন নাম দিয়েছেন যদৃচ্ছবাদ। হ্যাঁ, যদৃচ্ছবাদ বা স্বভাববাদ, অর্থাৎ বস্তু কি তার স্বভাব বশতই নিজ নিজ যুক্ত হয়ে জগতের সৃষ্টি করছে, আবার যখন জগৎ ধ্বংস হচ্ছে সেটা আবার সেই পরপর সেই চতুর্ভুতে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। তো চার্বাক দর্শন ক্ষিতি, অপ, তেজ, মরু এই 4টি ভূত স্বীকার করছেন। পঞ্চম একটা যারা অন্যান্য দর্শন সম্প্রদায় ন্যায় বৈশেষিক ক্ষিতি, অপ, তেজ, মরু পঞ্চভূত স্বীকার করছে, কিন্তু চার্বাক বোম বা আকাশকে স্বীকার করছে না। কেন না? বোম বা আকাশ হচ্ছে অনুমান সিদ্ধ, চার্বাকগণ অনুমান স্বীকার করেন না। তাই চার্বাক দর্শন কি করছে? বোম বা আকাশকে স্বীকার করেন না। তারা কি করছেন? ক্ষিতি, অপ, তেজ, মরু এই 4টি দিয়ে জগতের সমস্ত কিছুই সৃষ্টি হচ্ছে। এরপরে আমরা চলে আসবো চার্বাক জ্ঞান তত্ত্ব। আমরা অন্যান্য সম্প্রদায়ে আমরা দেখি যে আমরা কিভাবে জ্ঞান লাভ করি। প্রমা কি না? যথার্থ জ্ঞানকে প্রমা বলা হয়, আর প্রমাণ যথার্থ জ্ঞান লাভের যে পদ্ধতি তাকে আমরা প্রমাণ বলি। এই চার্বাক দর্শন মতে প্রমাণ হচ্ছে শুধু প্রত্যক্ষ। অন্যান্য সম্প্রদায় অর্থাৎ ন্যায় বৈশেষিক প্রত্যক্ষ ছাড়াও অনুমান, শব্দ, উপমান এগুলোকে প্রমাণ বলে স্বীকার করছে। অর্থাৎ কি? এই অনুমান, উপমান, শব্দ এগুলোর মাধ্যমে আমরা যথার্থ জ্ঞান লাভ করতে পারি। কিন্তু চার্বাক শুধু প্রত্যক্ষকেই প্রমাণ বলে স্বীকার করছে, অনুমান, শব্দ এগুলোকে প্রমাণ বলে স্বীকার করেন না। অনুমান কি? অনুমান ইন্দ্রিয়ের দ্বারা উৎপন্ন সম্যক অপরোক্ষ অনুভব। অর্থাৎ কি? চার্বাক মতে প্রত্যক্ষ হলো ইন্দ্রিয়ের দ্বারা উৎপন্ন অপরোক্ষ সম্যক অনুভব। ইন্দ্রিয়ের দ্বারা উৎপন্ন কি না? ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ অর্থাৎ সংযোগের ফলে আমার যে অপরোক্ষ সম্যক জ্ঞান হয় সেটাই হচ্ছে প্রত্যক্ষ। অপরোক্ষ কি? অপরোক্ষ হচ্ছে সরাসরি জ্ঞান। এই জ্ঞান কারোর উপর নির্ভর করে না, কারোর মাধ্যমে আমরা পাই না, এটা হলো সরাসরি জ্ঞান। তাই এটা হলো অপরোক্ষ জ্ঞান। সম্যক কি না? সম্যক হচ্ছে সংশয় শূন্য ও বিপর্যয় শূন্য। সংশয় কাকে বলে? সংশয় হচ্ছে আমরা যখন কোনো কিছু একটা দূরে কিছু দেখি আমরা কি বলি? ওটা কি গাছ নাকি ওটা অন্য কেউ দাঁড়িয়ে আছে, বুঝতে পারছি না। তার মানে কি? আমাদের মনে সংশয় হচ্ছে। চার্বাক মতে এই প্রত্যক্ষ জ্ঞানে কোনো সংশয় থাকবে না, অর্থাৎ সংশয় শূন্য। প্রত্যক্ষ কি হবে? প্রত্যক্ষ হবে একদম নিশ্চিত জ্ঞান। প্রত্যক্ষে কোনো রকম সংশয় থাকবে না। সংশয় শূন্য। আর বিপর্যয়, বিপর্যয়টা কি না? বিপর্যয় হলো মিথ্যা জ্ঞান। অর্থাৎ আমরা যদি বলি এখানে আমি আকাশের দিকে তাকাচ্ছি, তাকিয়ে দেখছি আর একটা চাঁদ আছে, আবার কিছু দূর গিয়ে আমরা আবার আকাশের দিকে তাকাচ্ছি, দেখছি যে আবার একটা চাঁদ আছে, তাহলে কি আমরা বলবো যে আকাশে দুটো চাঁদ আছে? এই যে দুটো চাঁদ, এইটা হচ্ছে মিথ্যা জ্ঞান বা বিপর্যয়। অর্থাৎ বিপর্যয় শূন্য আর সংশয়
শূন্য। তাহলে কি চার্বাক মতে সংশয় মানছে না, চার্বাক মতে বিপর্যয় মানছে না। তাই চার্বাক কি বলছে, প্রত্যক্ষের ক্ষেত্রে অপরোক্ষ সম্য অনুভূতি হতে হবে। অর্থাৎ প্রত্যক্ষ হলো ইন্দ্রিয়ের দ্বারা উৎপন্ন সম্য অপরোক্ষ অনুভব। অর্থাৎ আমি যে সরাসরি আমি চোখ দিয়ে যেটা দেখছি সরাসরি, সেটাকেই বলা হচ্ছে প্রত্যক্ষ। প্রত্যক্ষ ছাড়া চার্বাকগণ অন্য কোনো কিছু স্বীকার করছেন না। আচ্ছা, প্রত্যক্ষ স্বীকার করছেন না, ঠিক আছে, কিন্তু অনুমানকে চার্বাক একদমই স্বীকার করছেন না কেন? চার্বাক বলছেন অনুমান হচ্ছে কি জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে আমরা পৌঁছই, তাই তো? আমাদের অনুমান কি একটা জানা জিনিস, সেই জানা জিনিস থেকে আমরা একটা অজানা জিনিসে যাই, কিন্তু সেই অজানা জিনিসটা কিন্তু আমি প্রত্যক্ষ করতে পারি না আমরা কেউ, তাই তো? আমরা অনুমান করি। আমি দেখো একটা উদাহরণ দিচ্ছি। ধরো পাহাড়ে বা পর্বতে আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি, তাই তো? ধোঁয়া দেখে আমরা কি বলছি, ওখানে আগুন আছে। কি করে আমি বলছি ওখানে আগুন আছে? পাহাড়ে ধোঁয়া থাকলে কি ওখানে আগুন থাকতে হবে? কেন থাকতে হবে? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কি বলতে হবে না, আমরা এতদিন পর্যন্ত যেখানে যেখানে ধোঁয়া দেখেছি সেখানে সেখানে আগুন দেখেছিলাম। এখানে আমি পর্বতে আমি এখন ধোঁয়া দেখছি এবং এখানে আগুন থাকবে, কিন্তু এতদিন পর্যন্ত আমি যেখানে যেখানে ধোঁয়া দেখেছিলাম সেখানে সেখানে আগুন ছিল। এটাই হচ্ছে ব্যাপ্তি জ্ঞান। আমি অতীতে যেখানে যেখানে ধোঁয়া দেখেছি সেখানে সেখানে আগুন ছিল, বর্তমানে আমি পর্বতে ধোঁয়া দেখছি, বর্তমানে পর্বতে আমি ভাবছি যে অনুমান করছি যে আগুন থাকবে, কিন্তু ভবিষ্যতে যেখানে ধোঁয়া থাকলে যে আগুন থাকবে নাও তো হতে পারে। আমি তো ভবিষ্যৎকে প্রত্যক্ষ করতে পারবো না। তাই চার্বাক বলছে আমরা মানি না, আমরা যেটা সরাসরি জ্ঞান আমরা সেটাই মানি, কিন্তু এই যে অতীতে হয়ে এসেছে ব্যাপ্তি জ্ঞান, ভবিষ্যতে ব্যাপ্তি জ্ঞান হবে, আমরা ব্যাপ্তি জ্ঞান মানি না। কারণ ব্যাপ্তি জ্ঞানকে আবার মানতে গেলে ব্যাপ্তি জ্ঞানকে তো আমার অনুমান করতে হচ্ছে, তাই তো? আমরা যেখানে যেখানে ধোঁয়া সেখানে সেখানে আগুন, এই যে এটা তিন কালে তাহলে আমাদের প্রত্যক্ষ করতে হচ্ছে, তাহলে তিন কালে তো আমাদের প্রত্যক্ষ সম্ভব না, আমাদের অনুমানের সাহায্যে বুঝতে হবে। তাহলে এই যে অনুমানের সাহায্যে বুঝতে হলে সেটা ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। দেখো পর্বতে যখন ধোঁয়া দেখে আমি বলছি আগুন আছে, সেটা তো ঠিক হতে পারে, ভুল হতে পারে। ধোঁয়াটা তো শীতের সময় তো পর্বতে ওটা কুয়াশা হতে পারে, তাহলে যদি কুয়াশা হয় তাহলে তো সেটা আগুন থাকতে পারে না, তাই তো? তাহলে কি হচ্ছে, চার্বাকগণ এই কারণে বলছে আমরা অনুমান মানি না। তাহলে কি চার্বাক মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, অর্থাৎ প্রত্যক্ষের মাধ্যমে একমাত্র আমাদের যথার্থ জ্ঞান আমরা লাভ করি। তারপরে চার্বাক বলছে যে তাহলে শব্দ কি তোমরা মানো? চার্বাকদের বলো না, শব্দ প্রমাণ আমরা মানি না। কেন না, শব্দ হচ্ছে কি আপ্ত ব্যক্তি, অর্থাৎ আপ্ত ব্যক্তির জ্ঞান। আপ্ত ব্যক্তি তার যে বক্তব্য, সেই বক্তব্যটা সঠিক হবে এবং সেই মানুষটি কতটা ঠিকঠাক, কতটা তাকে বিশ্বাসযোগ্য, সে কতটা তাকে বিশ্বাস করা যায়, সেই যে বিশ্বাস করা যায় বা বিশ্বাসযোগ্য, সেটা তো আমি অনুমানের সাহায্যে করতে হচ্ছে, তাই তো? আমি তাকে দেখিনি, আমি তার থেকে শুনেছি বা জেনেছি, তো সেটা তো আপ্ত ব্যক্তি বা আপ্ত পুরুষ মানা যাবে না, কারণ সেটাও অনুমান সাপেক্ষ। কাজে অনুমানকে স্বীকার করছে না, অনুমানকে যখন স্বীকার করছে না, অনুমান সাপেক্ষ শব্দ বা আপ্ত ব্যক্তিকেও চার্বাকরা স্বীকার করে না। এরপরে চার্বাকরা বলছে যে তাহলে অনুমান স্বীকার করছি না আমরা, আপ্ত ব্যক্তি তাদেরও স্বীকার করছি না, এবং বেদ বাক্যের প্রামাণ্যও চার্বাকরা স্বীকার করে না। সত্যি তো, বেদের প্রামাণ্য স্বীকার করে না বলেই তো চার্বাক দর্শন নাস্তিক দর্শন। কেন স্বীকার করে না? সেই একই কথা, আপ্ত ব্যক্তি আপ্ত পুরুষ যাদের প্রত্যক্ষ করা যায় না, যাকে শুধু অনুমানের মাধ্যমে জানতে হয়, সেক্ষেত্রে সেখানে তো চার্বাক স্বীকার করবে না। কাজেই বেদের প্রামাণ্য চার্বাকগণ স্বীকার করছেন না। চার্বাকদের দেহাত্মবাদ, চার্বাক
যে দেহ অতিরিক্ত আত্মা নেই, তবে চার্বাকগণ আত্মা স্বীকার করছে। অধ্যাত্মবাদী দর্শন কি বলছে? যে আত্মা আছে, পরজন্ম আছে, কর্মফল আছে, ঈশ্বর আছে, সবই আছে। কিন্তু চার্বাকরা বলছে যে আমরা আত্মা মানছি, কিন্তু আত্মা কি? আত্মা হচ্ছে দেহ অতিরিক্ত কিছু না। আত্মা দেহের মধ্যেই থাকে, দেহ অতিরিক্ত, দেহ ছাড়া আত্মা থাকতে পারে না। সেই দেহ বিশিষ্টই আত্মা, অর্থাৎ দেহ কিভাবে গঠিত হচ্ছে? না সেই একই ক্ষিতি, অপ, তেজ, মরুদ, এই চারটি মহাভূতের সংমিশ্রণে দেহের সৃষ্টি হচ্ছে, এবং এই দেহের সৃষ্টির ফলে তার মধ্যে একটা গুণ উপস্থিত হচ্ছে, সেই গুণটা হচ্ছে চৈতন্য। তাহলে কিভাবে? যারা প্রশ্ন করে তারা কি বলছে? সমালোচকরা বলছে যে ক্ষিতি, অপ, তেজ, মরুদ এই চারটি হচ্ছে জড় বস্তু। এই জড় বস্তু কিভাবে দেহের মধ্যে চৈতন্যের সঞ্চার করছে? কিভাবে দেহের মধ্যে চৈতন্যের সঞ্চার করছে? বলছে যে আমরা যখন ক্ষিতি, অপ, তেজ, মরুদ বলে আমরা এই চতুর্ভুজের মাধ্যমে দেহের উৎপত্তি হচ্ছে, আমরা যখন দেখি যে কেউ যখন পান খায়, পান, চুন, সুপারি, এই তিনটির মধ্যে কিন্তু কোনো লাল রং নেই, কিন্তু এই তিনটি একসাথে চর্বণ করলে একটা লাল আভা দেখা যায়। সেই লাল আভাই হচ্ছে এদের মিলিত একটি নতুন গুণ। ঠিক সেই রকমই ক্ষিতি, অপ, তেজ, মরুদ এই চতুর্ভুজ একসাথে মিলিত হয়ে দেহ সৃষ্টি করে এবং একটি নতুন গুণের আবির্ভাব হয়, যেটা হলো চৈতন্য। চার্বাকরা বলে চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা। চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা, দেহ ছাড়া আত্মা বা চৈতন্য থাকতে পারে না। দেহ যখন বিনষ্ট হয় তখন আত্মা বিনষ্ট হয়ে যায়। দেহ ভস্মীভূত হলে আত্মাও ভস্মীভূত হয়। দেহ নেই, আত্মা আছে, এরকম নেই। কেন কি? দেহ যদি না থাকে আর আত্মা যদি থাকতো, তাহলে তো আমরা আত্মাকে দেখতে পারতাম তো, কিন্তু আমরা আত্মাকে দেখতে পাই না। অতএব দেহ অতিরিক্ত আত্মা নেই। চার্বাক মতে ঈশ্বর নেই। ঈশ্বর নেই কেন? না চার্বাকগণ ঈশ্বর নেই, ঈশ্বরকে প্রত্যক্ষ করা যায় না, তাই ঈশ্বর নেই। এই যে জগৎ সৃষ্টি হয়েছে, এই জগতের পিছনে কোন কোন সম্প্রদায় বলে যে সৃষ্টিকর্তা অসীম, অনন্ত, যা জগৎ সৃষ্টির পক্ষে যথেষ্ট। কিন্তু চার্বাকরা বলেন যে ঈশ্বরকে চোখে দেখা যায় না, ঈশ্বরকে অনুমান করতে হয়। আমি যে অনুমান করবো সেই তো সেই একই ব্যাপার, ব্যক্তি জ্ঞান আসছে, তাকে অনুমান করতে হবে। তাহলে ঈশ্বর প্রমাণ সাপেক্ষ নয়। কেউ কি এখনো বলতে পেরেছে যে ঈশ্বর আছে? চার্বাক বলছে যা প্রত্যক্ষ করা যায় না সেগুলো আমরা মানি না। অতএব চার্বাক মতে ঈশ্বর নেই। তাহলে জগৎ কি করে সৃষ্টি হলো? এই চারটি মহাভূত আকস্মিক ভাবে বা যদৃচ্ছ ভাবে জগতের সৃষ্টি করেছে। আবার জগৎ যখন বিলীন হয়ে যাবে তখন এই চারটি মহাভূতে তারা বিলীন হয়ে যাবে, ক্ষিতি, অপ, তেজ, মরুদে আবার বিলীন হয়ে যাবে। তাহলে ঈশ্বর, চার্বাকরা ঈশ্বর মানছে না। চার্বাকরা ঈশ্বর কাকে বলছে? চার্বাকরা বলছেন দেশের যিনি রাজা তাকে ঈশ্বর জ্ঞানে পুজো করে, কারণ তিনি দেখতে পাচ্ছেন, তাকে আমরা দেখতে পাচ্ছি এবং তিনি আমাদের সুখ দুঃখ সবই দেখতে পাচ্ছেন
এবং তার কাছে গিয়ে আমরা আর্জি জানাতে পারবো। অতএব দেশের যিনি রাজা তাকে ঈশ্বর জ্ঞানে পূজা করতে চার্বাকগণ বলছেন। চার্বাকগণ কর্মবাদে বিশ্বাসী নন। কর্মবাদে কেন বিশ্বাসী নন? না, চার্বাকগণ বলছেন যে কর্ম করো, কিন্তু সেই কর্মের ফল আমি পরে ভোগ করব। পর বলে তো আর কিছু নেই। তাহলে কর্মফল ভোগ এই ব্যাপারটাই নেই, কারণ আমি যে জন্মাবো সেটাই আমি জানি না। আমার যে জন্মগ্রহণ হবে, পুনর্জন্ম, সেটা চার্বাকরা মানে না। কারণ কেউ কি বলতে পারবে যে আমি আগের জন্মে কি ছিলাম? আমরা কেউ জানি না, কেউ আমরা বলতে পারবো না। এবং পরের যে আমাদের জন্ম হবে কি না হবে আমরা কেউ জানি না, সবই অনুমান। অনুমান চার্বাকরা মানছেন না, তাই চার্বাকরা জন্মান্তরবাদও মানেন না এবং কর্মবাদও মানছেন না। পুনর্জন্ম সেটাও কিন্তু চার্বাকগণ স্বীকার করছেন না। কর্মফল, যখন আমরা কোনো একটা কর্ম করছি, কর্ম করার পরে আমরা বলছি না না আমরা ভালো কর্ম করছি, ভালো কর্ম করলে আমার পরে জন্ম হবে বা মোক্ষ লাভ হবে। আত্মা তো দেহ অতিরিক্ত, চার্বাকরা আত্মা মানছে না, তাই এখানে মোক্ষ লাভের কোনো প্রশ্নই আসে না। আমরা পুরুষার্থ জানি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। চার্বাকরা অর্থ আর কামের দিকে বেশি জোর দিয়েছেন। ধর্মকে চার্বাকরা সেরকম ভাবে জোর দেননি, ধর্মের কথা। ওনারা বলছেন যে ধর্ম করে আমি যে পুণ্য লাভ করবো, সেই পুণ্য লাভের জন্য যে আমার পরের জন্ম হবে সেটা আমি জানি না, অতএব এটা আমি মানছি না। মোক্ষ কি? মোক্ষ লাভ করতে হলে আমাকে জানতে হবে যে দেহ অতিরিক্ত আত্মা আছে। দেহ অতিরিক্ত আত্মা আছে কি আমরা জানি না, কারণ সেটা অনুমান সাপেক্ষ। সব আমরা অনুমান করছি যে আমরা দেহ অতিরিক্ত আত্মা আছে, আমরা যখন এই পৃথিবীতে থাকবো না, আমাদের দেহ বিনষ্ট হয়ে যাবে, তারপর সেই আত্মা মুক্তি লাভ হবে কি না হবে, আমি এখানে ভালো কর্ম করলে আত্মারা জন্মভোর হবে না, আমরা মোক্ষ প্রাপ্তি হবে আমাদের, আমরা মোক্ষ লাভ করব। কিন্তু চার্বাকগণ বলছেন যে আমরা দেহ অতিরিক্ত আত্মা মানি না, দেহ অতিরিক্ত আত্মা মানি না, তাই আত্মার মুক্তির কোনো প্রশ্ন এখানে আসছেই না। কাজে দেহ অতিরিক্ত কোনো আত্মা নেই। তাহলে কি হচ্ছে? এই চারটি পুরুষার্থের মধ্যে চার্বাকগণ মোক্ষ স্বীকার করছেন না, ধর্মকে সেরকম স্বীকার করছেন না। তারা কি করছেন? কাম আর অর্থ, কাম আর অর্থকে স্বীকার করছেন। চার্বাক দেহাত্মবাদী যখন দেহ অতিরিক্ত আত্মা অস্বীকার করছে, তখন কি হচ্ছে? তাদের নীতিতত্ত্ব ভোগবাদে পরিণত হচ্ছে, অর্থাৎ যা হবে ভোগ করো। চার্বাকদের নীতিতত্ত্বের আসল কথা হচ্ছে ইন্দ্রিয় সুখ সঙ্গ বা সুখবাদ বা ভোগবাদ। দেহ অতিরিক্ত আত্মা না থাকলে, দেহ সর্বস্ব বলে আত্মিক সুখ বা আধ্যাত্মিক সুখ বলে কিছু থাকতে পারে না। শুধু মূর্খরাই এই বর্তমান সুখকে অবহেলা করে কি করে? ভবিষ্যতের তাড়নায় ছোটে। অর্থাৎ কি? আমার কাছে যেটা আছে, আমি ভাবছি আমার কালকে একটা ভালো ময়ূর আমি কালকে দেখতে পাবো ওখানে গেলে, তো আজকে এটা একটা পায়রা আছে, আমি এই পায়রাটা দেখবো না। কিন্তু না, চার্বাক বলছেন কালকের আশায় থাকবে না, অর্থাৎ ভবিষ্যতে থাকবে না। এখন তোমার যেটা হাতের কাছে আছে সেই সুখটা তুমি অন্বেষণ করো। অর্থাৎ দুঃখ যেটুকু আছে সেটা বাদ দিয়ে সুখটাকে অন্বেষণ করতে হবে, সুখটাকে অন্বেষণ করতে হবে। আমরা কি করছি? যখন আমরা অনেকে বলি যে আমরা মাছ খাবো না, মাছে প্রচন্ড কাঁটা, কিন্তু না, এই কাঁটা বাদ দিয়ে মাছটা খাওয়ার আনন্দ নিতে হবে, সেটা চার্বাকগণ বলে। চার্বাকগণ দৈহিক সুখে চার্বাকগণ বিশ্বাসী, অর্থাৎ ওনারা বলেন যে দৈহিক সুখ
জীবনের আসল। চার্বাকদের একটা নীতি নৈতিক উপদেশ কি হলো, স্যার বললেন, যাবৎ জীবের সুখম জীবের ঋণম পিত্বা ঘৃতম পিবে, অর্থাৎ যতদিন বাঁচবে সুখে বাঁচো, ঋণ করে হলেও ঘি খাবে। অর্থাৎ কি, যতদিন বাঁচবে সুখে বাঁচো, ঋণ করে হলেও যেটা সর্বশ্রেষ্ঠ সেইটা সুখ ভোগ করবে। চার্বাকদের এই প্রকার নৈতিক মতবাদ ভোগবাদ বা সুখবাদ নামে পরিচিত। আচ্ছা, চার্বাক দর্শন লোকায়ত দর্শন হয়েছে কেন না? চার্বাক দর্শন, লোক বলতে আমরা কি বুঝি, যে সাধারণ মানুষ, আর লোকায়ত, আয়ত বলতে কি, প্রচলিত বা বিস্তৃত। তাহলে লোকায়ত মানে হলো লোক সমাজে প্রচলিত দর্শন। চার্বাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়েছে এই কারণে, এই দর্শন বাস্তব জীবন ও ইহজাগতিক সুখকে গুরুত্ব বেশি দিচ্ছে। তাই এটি মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত বেশি, মানুষ গ্রহণ করছে বেশি। কেননা খুবই সহজ সাধারণ একটি মতবাদ, কোনো ধূর্ত মতবাদ নেই, সরাসরি যেটা দেখা যাবে সেটাই মেন বিচার্য বিষয়। লোক জনসাধারণ গ্রহণযোগ্যতাও বেশি হয়েছে। অর্থাৎ কি, চার্বাক দর্শনে সাধারণ লোকের, জনসাধারণের দর্শন, সাধারণ লোক প্রত্যক্ষলব্ধ জ্ঞানকেই সর্বাধিক মূল্য দেয়, তাই তো? অনুমান করে যেটা পাবো, যেটা হবে, সেটা থেকে আমার সরাসরি যেটা আমি দেখতে পাচ্ছি সেটাই তো সর্বাপেক্ষা অধিক গ্রহণযোগ্য হয়, তাই তো? তাহলে চার্বাক দর্শনে সাধারণ লোকের চিন্তা ভাবনায় প্রকাশ পেয়েছে বলে এই দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়েছে। আবার কি, চার্বাক দর্শন প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর বেশি জোর দিয়েছে। যেগুলো আমরা অনুমানে পাই সেগুলো চার্বাক দর্শন স্বীকার করছে না। আবার কি, ধর্মীয় আচার অনুষ্ঠান, কুসংস্কার, এইগুলো থেকে চার্বাক দর্শন বিরত। সাধারণ মানুষ এই দর্শন তাড়াতাড়ি গ্রহণ করেছে, এবং এই দর্শন কেবল পণ্ডিতদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সাধারণ মানুষের মধ্যেও এর ধারণা প্রচলিত ছিল। তাই একে লোকায়ত দর্শন বলা হয়। অর্থাৎ চার্বাক দর্শন খুব বেশি জনপ্রিয় হয়েছিল, কেননা এখানে ধূর্ত ভণ্ড কারোর প্রবেশ ছিল। অর্থাৎ সরাসরি আমি যেটা দেখতে পাচ্ছি সেটাই আমি গ্রহণ করব। চার্বাক দর্শনে এত কিছু দিক থাকলেও চার্বাক দর্শনের দুটো দুর্বলতা আছে। কি, আমরা দেখতে পাচ্ছিলাম যে চার্বাক ঈশ্বর মানছে না, চার্বাক পরজন্ম মানছে না, চার্বাক কর্মফল মানছে না, কর্মফল কিছুই মানছে না, চার্বাকটা অনুমান মানছে না। কিন্তু অনুমান যে মানছেন না সেটা হচ্ছে চার্বাকদের প্রধান দুর্বলতা। কেন না, অনুমান যদি না মানি আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা কোনো ব্যাখ্যাই করতে পারবো না। অনুমান আমাদের মানতেই হবে। হ্যাঁ, অনুমান না মানলে আমরা কোনো কিছুই ব্যাখ্যা করতে পারবো না। আমি দেখতে পাচ্ছি শুধু সেটাই আছে, আর আমি যেটা দেখতে পাচ্ছি না সেটা নেই, সেটা তো হতে পারে না। আমি এই যে এখানে এসেছি, আমার বাড়িটা আমি এখন সরাসরি দেখতে পাচ্ছি না, তাহলে কি আমি বলবো আমার বাড়ি নেই? তা তো হয় না। অতএব অনুমান আমাদের মানতেই হয়। দৈনন্দিন জীবন যাপনে আমাদের অনুমান আমাদের মানতেই হয়। আর একটা কি, চার্বাকরা দৈহিক সুখকে বেশি গুরুত্ব দিয়েছে। দৈহিক সুখ, তাহলে দৈহিক সুখ বা ভোগবাদ এটা গুরুত্ব দিয়েছে, খুবই ঠিক আছে, খুবই ভালো কথা। কিন্তু এর বাইরেও তো আমরা মানুষ, আমাদের তো আরো অনেক কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। যদি আমাদের চাওয়া পাওয়া নাই থাকে, শুধু দৈহিক সুখ সম্পর্কে আমাদের প্রধান উদ্দেশ্য হয়, তাহলে মানুষের সাথে তার পশুর পার্থক্য থাকবে না। মানুষও যা চায় যে পশুরা চায়। তাহলে কি, চার্বাক দর্শন প্রত্যক্ষই একটা
এটা সমালোচিত হয়েছে এবং একমাত্র দৈহিক সুখ সম্ভোগই একমাত্র পুরুষার্থ এবং নীতিতত্ত্ব তাদের, সেটাও সমালোচিত হয়েছে। কারণ যদি আমরা শুধু দৈহিক সুখ সম্ভোগই মানি বা ভোগবাদ মানি, আমরা শুধু ভোগই করব, আমরা কোনো কিছু চিন্তা করব না, আমরা আমাদের সুখটাকে নেব, তাহলে আমাদের সাথে পশুর কোনো কিন্তু পার্থক্য থাকবে না। চার্বাক দর্শনের, তাহলে আমরা চার্বাক দর্শনটা মোটামুটি আমরা একটু বুঝলাম। এবার আধুনিক দর্শন কিভাবে এতে ঢুকছে দেখো। আধুনিক বিজ্ঞানও কি করছে না, পর্যবেক্ষণ পরীক্ষার উপর নির্ভরশীল। চার্বাকের প্রত্যক্ষবাদ বৈজ্ঞানিক মানসিকতার সঙ্গে অনেকাংশে কিন্তু সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ চার্বাকরা কি বলছে, আমরা যেটা সরাসরি দেখছি সেটাই আমরা মানছি, সেটাই স্বীকার করছি। আধুনিক বিজ্ঞানও কিন্তু পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে যেটা দেখতে পাচ্ছে সেটাই কিন্তু প্রধান। এবং আজকের যুগে কুসংস্কার অন্ধবিশ্বাসের বিরুদ্ধে যুক্তি নির্ভর চিন্তার গুরুত্ব অনেক বেশি। চার্বাক দর্শন ভারতীয় দর্শনের ইতিহাসে এক সাহসী ও যুক্তি নির্ভর চিন্তাধারা। এটি ধর্মীয় কুসংস্কার ও অলৌকিক বিশ্বাসের পরিবর্তে বাস্তব জীবন, প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং মানবিক সুখকে গুরুত্ব দিয়েছে। অর্থাৎ কি, বাস্তব যেটা সেটা চার্বাক দর্শন বেশি করে গুরুত্ব দিচ্ছে। যদিও এই চার্বাক দর্শনের কিছু বিতর্কিত মতবাদ থাকলেও বা সীমাবদ্ধ থাকলেও আধুনিক যুগে বৈজ্ঞানিক মনোভাব, যুক্তিবাদ, মানবতাবাদ এবং স্বাধীন চিন্তার ক্ষেত্রে চার্বাক দর্শনের গুরুত্ব কিন্তু অসীম। ভারতীয় দর্শনের বহুমাত্রিক ঐতিহ্যের মধ্যে চার্বাক দর্শন তার আজও একটি গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক অধ্যয়ন। ধন্যবাদ। আরো যদি যেমন ওনাদের মূল মন্ত্র রয়েছে, প্রথমে বলে দিই আমি যেহেতু দর্শন বিভাগের ছাত্র না, তাই উচ্চারণগত কিছু ভুল হতে পারে, আগে ভালো তো এখানে ওনাদের প্রধান বাক্যটাই রয়েছে যে ঋণ করে হলেও ঘি খাও। তা আপনি চার্বাক দর্শনে বিশ্বাসী, আমি চার্বাক দর্শনে বিশ্বাসী, আমরা ঋণ চাইছি কিন্তু চাইবো টাকা কার আছে, এটা একটা বড় প্রশ্ন। এছাড়াও যদি বলুন যে আমরা মনে করুন যে বলছে যে সবচেয়ে সর্বোচ্চ সুখ নিতে, এবার মনে করুন আমার সর্বোচ্চ সুখ বিরিয়ানি খেতে ভালো লাগে, আমি আজকে খাচ্ছি বিরিয়ানি, কালকে খাচ্ছি বিরিয়ানি, কয়েকদিন আমার বিরিয়ানি খেতে ভালো লাগে, মানে বিরিয়ানি দোকানের লোকটাও আমি দেখেছি পান্তা ভাত আর আলু ভাত আলু সিদ্ধ খেতে বেশি পছন্দ করে। কারণ কি, সব রকম ভাবে একরকম সুখ পছন্দ হয় না। মানে পাশ্চাত্য দিকে যদি দেখি, আগে ওনারা চরম ভোগবাদী ছিল, এখন তারা একটু ত্যাগের দিকে শিফট হয়েছে। আমরা যদি প্রাচ্যের দিকে দেখি, আগে চরম ত্যাগের দিকে বেশি ছিল, মানে ন্যায়পরায়ণতা, কর্মদক্ষতা এসব দিকে। এখন একটু ভোগবাদ বেশি বেড়েছে, আমাদের টিনেজার বা জেনজি যেটাকে বলা যায়। তো এটা পরিবর্তন হচ্ছে, তাই দু রকম ধারা নিয়ে মানে চরম সুখবাদী বিষয়টা কেমন যেন মানে একটু বেশি সমালোচকের দিকে চলে যায়। আর একটা চিন্তা ছিল যে মানে আপনার ওই প্রশ্নটা, মানে প্রশ্ন বলবো না, উদাহরণটা পায়রা আর ময়ূরের। তাহলে ব্যাপারটা হলো আমাদের এখন এই ঘড়িতে প্রায় 2টো বাজতে গেল, এখন এই 2টো নাগাদ একটা বাস আসবে, শিয়ালদা যাবো। এবার 2:50-এ 50 মিনিট পরে একটা ট্রেন আসবে। তা আমি কি তাহলে ট্রেনটাকে মিস করে আমি কি একটা বাসে যাওয়াটা পছন্দ করবো? কারণ আমি যদি ভুল না হয় 2:50 অব্দি যেতে যেতে আমি ওই কল্যাণী পার করতে পারবো না। এবং ধরুন বাস আর ট্রেনের সংযোগটা এমন জায়গায় ঘুরছে যেখানে আমি ট্রেনটাকেও পিক করতে পারছি না, সেখানে তো আমার যাওয়াটা বেশি দুষ্কর। আরও একটা বিষয় আছে, সেটা হলো ওই কামনার বিষয়টা মাথায় আসলো। যে কামনা এমন একটা জিনিস যেটা আপনি যদি ওটাকে প্রাপ্তি মানে পূর্ণতা দেন, তাহলে সাময়িকের জন্য সে স্থগিত থাকবে, কিন্তু পরবর্তীতে তার চাহিদাটা আরও বাড়বে। যেমন আমরা বলতে পারি আমি কম খাচ্ছি, কেউ বেশি খাচ্ছে, এবার বেশি খেতে খেতে মানে তার সাময়িকভাবে তার পেটটা ভরলো, কিন্তু পরবর্তীতে মানে দুপুরে খাওয়াটা কম খেলাম, রাতে কম প্রয়োজন হবে। কেউ দুপুরে খাওয়াটা বেশি খেলো, পেটটা ভরলো, কিন্তু রাতে তো তার চাহিদাটা আরও বাড়বে। ফলে মানে খাওয়া হোক বা গান শোনা, যাবতীয় কিছু কামের যে কোনো জিনিস আছে, আমাদের তো কাম নিজের দাস বানিয়ে ফেলবে। তাহলে সেই মানে চরম কামনাকে ধারণ করা আধুনিক দুনিয়ায় মানে সেমন নিয়ে না। আর যেমন আপনি বললেন যে কর্মবার্তা, আমার একটা জিনিস মনে করছে, ধরুন আমি আর্মিটাতে যাচ্ছি, আমার কাছে কিছু ধনসম্পদ রয়েছে, বা আমি অন্য একজন উদাহরণ দিচ্ছি, অন্য একজনকে যাচ্ছে, আমার কাছে কিছু মানে তার কাছে কিছু ধনসম্পদ রয়েছে,
আমি তাকে কিডন্যাপ করে বা মার্ডার করে ধন সম্পত্তি লুট করতে পারি, করি না কেন? আমার একটা কর্মফল বাদে ভয় আছে। সেটা আমার ভগবান নিয়ে, বিধাতা নিয়ে, পরমাত্মা নিয়ে ওসব তো ভয় নেই, জন্মের পরে কি হবে, কিন্তু আমার কর্মফল একটা ভয় আছে যে আমি এই জন্মে সেই কর্মফলটা পাবো। আর প্রত্যক্ষবাদী এখানে অনেক অধ্যাপক বসে রয়েছেন, কিছু ছাত্রছাত্রীরা নিজের বাস্তবিক অভিজ্ঞতা দেখেছে যে কর্মফল ইটস রিয়েলি ওয়ার্ক, কাজ করে। সে না হলে এখানে আমরা কেউই মানে এত ভালো মানুষ না, সত্য কথা বলতে এটা বলাই ভালো যে আমরা ভালো কাজ করে বেড়াবো। আমাদের কর্মফলের ভয় বলি, বিতৃষ্ণা বলি বা বিবেক বলি কিছু আছে, তার জন্য আমরা কর্মফলটাকে গুরুত্ব দিই। জন্মান্তরবাদ নিয়ে কথা বলছি না, কর্মফল। ধন্যবাদ। আচ্ছা, খুব ভালো লাগলো তুমি প্রশ্ন করলে। আমি প্রথমেই বলি, তুমি বললে যে আমি কার কাছে কি করব। আগে আমাদের ভাবতে হবে, এটা আমরা চারপাক দর্শন করছি, এটা পুরোটাই চারপাকের মতো। দেখো চারপাকটা কি বলেছে, আমরা ভালো থাকবো, ভালো খাবো, সুখে থাকবো, দুঃখটাকে বর্জন করে আমরা সবসময় সুখটাকে নেব, সেটা বলেছে চারপাক দর্শন। ঋণ করে হলেও ঠিক হবে। এই যে বললাম চারপাক দর্শনের দুর্বলতা, ভোগবাদী। ঋণ করতে 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 যদি এত ঋণ করে ফেলা হয়, তাহলে তো আমাদের সমাজ ভেঙে পড়বে, তাহলে সেটা ঠিক না, একদমই ঠিক না, এটা সমালোচিত হয়েছে। অতএব তুমি একদমই ঋণ করবে না, বোঝা গেল? এক। দুই হচ্ছে কি, আবার বলছি এটা চারবাক্যের মত, যেটা আমাদের আগে আছে সেটা আমাদের আগে গ্রহণ করতে হবে। অর্থাৎ কি, যেটা আমাদের, ধরো আমি আনন্দ পাবো দুটোতে, ধরো ময়ূর আর পায়রার কথা আমি বলছি, আমি বললাম পদ্ম আর শালুক ফুল, আমি পদ্মটা দেখতে, আমি ওখানে না পদ্ম দেখবো, কালকে যাব, আর আজকে শালুক ফুলের পদ্মর মতোই তো শালুকই বলে ওগুলোকে, তো খুব ভালো লাগছে, আমার ভীষণ ভালো লাগছে, তাহলে আমি কি কালকের কথাটা ভাববো? চারপাক মত বলছে যে না, তোমার আজকে যেটা সামনে আছে সেটা ভেবে তুমি খুশি থাকো, সুখী থাকো। কালকেরটা আমরা জানি না, অর্থাৎ ভবিষ্যৎ আমার না, আমার হাতে নেই। অতীত চলে গেছে, বর্তমান আমার কাছে সরাসরি হচ্ছে, অর্থাৎ বর্তমানটা নিয়ে আমরা ভাববো, ঠিক আছে? আর এই যে তুমি বললে যে ধর্ম, ফলভোগ, ঠিক আছে, সেগুলো যারা মানছে তাদের কাছে ফলভোগ, চারপাকটা মানছে না। আর তুমি বলছো যে কোনটা আগে ধরবো, বাসটা আগে ধরবো না ওটা আগে ধরবো, তাই তো? এই যে এটার জন্যই উৎপত্তি হচ্ছে আমাদের এথিক্স। আমার মন কি বলছে সেটা আগে করতে হবে, এথিক্স মেনে চলতে হবে, বোঝা গেল? কেন? আজকে দেখো আমি যদি বলি আমি তোমাকে দুটো চড় মারবো, কেন ওটা মানি না বলো তো? কারণ আজকে আমি ওকে মারলাম বা আজকে আমি কোনো বাড়িতে চুরি করলাম, কালকে কিন্তু আমার বাড়িতে চুরি করতে পারি, হতে পারি তো? তাহলে আমার এথিক্স কি, আমি আমার জন্যই, আমি আমার ভালো থাকার জন্যই আমি কিন্তু ওকে মারবো না, ওর বাড়িতে আমি চুরি করবো না, এটা আমার এথিক্স, এটা আমার নীতি। তাই আমরা এথিক্স করি, এথিক্সে আমরা এগুলো জানি। তো এথিক্সে কি, যে যেটা আমার মনে হবে, দেখো আমরা যদি দেখি যে কোনো একটা হসপিটালে কারণ মা হয়তো অসুস্থ ভীষণ শুয়ে আছে, এদিকে তার ছেলে, সে মা জানে না যে তার ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ছেলে মারা গেছে। তার মা, তুমি হয়তো গেলে, মা বারবার তার মা জিজ্ঞেস করছে যে কে আমার ছেলে কেমন আছে, বা আমার ছেলে বাড়ি থেকে আমাকে দেখতে আসছে না কেন? তুমি জানো ডক্টর বলে দিয়েছেন যে যদি জানি হাইপার টেনশন হয় উনি মারা যাবেন, অর্থাৎ যদি জানেন যে আমার ছেলে মারা গেছে উনি কিন্তু মারা যাবেন, তখন তুমি কি করবে? তোমার ছেলে ভালো আছে, তুমি তোমার ছেলেকে আবার দেখতে পাবে, এটা তুমি বললে, কিন্তু এটা তুমি মিথ্যে বললে। এথিক্স কি বলছে, যখন আমাদের সময় হবে যেখানে আমাদের মিথ্যে বলেও আমরা ভালো কাজ সিদ্ধ করব, তখন আমরা মিথ্যে বলবো। তাহলে কি, ওই যে এথিক্স বলবে তোমার কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না। আর অবশ্যই চারপাক করছো বলে সবসময় ঋণ করে এইসব করবে, বাচ্চাকে পড়াশোনা করবে না, আর পড়াশোনা না করলে কিন্তু ভালো রেজাল্টও পাবে না। কিন্তু চারপাক তো ওইসব রেজাল্টের কথাটা বুঝতে পারছে না, তারা মানেও নি। তো তোমরা কিন্তু এই চারপাক না, ওটা চারপাকের মত, ওটা কিন্তু আমার বা তোমার মত না, তোমার মত তোমার এথিক্স অনুযায়ী হবে, সেটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে?
প্রশ্নের উত্তর পেয়ে গেছো? আর যদি না, থ্যাংক ইউ। চারপাকের যে দেখুন বর্তমান সমাজ তো যেমন কুসংস্কার এগুলো মানছে না, চারপাক তো সেগুলো কখনোই মানেনি। চারপাকগণ কি বলেছেন? চারপাকগণ বলেছেন যে যারা মানছে, যেমন ব্রাহ্মণদের পূজা অর্চনা যেগুলো মানছে, আমার তো ডিটেলসে আলোচনা আমি করতে পারিনি যেহেতু আমি পুরো চারপাকটা কভার করেছি ছোট ছোট করে। তো যারা মানছে যে পরজন্ম, আদর্শ, এই যে কুসংস্কার কেন করছে বলুন তো? চারপাকদের মতে ভণ্ড ব্রাহ্মণরা তাদের জীবিকা নির্বাহের জন্য এগুলো সৃষ্টি করেছে। আজকে দেখুন, আজকে আধুনিক যুগ তো সত্যি চারপাকদের সাথে একদমই মিল। কেননা আধুনিক যুগে আমি যদি যাই বলুন না হাত দেখাতে যাচ্ছি 1 লক্ষ টাকা, সেও কিন্তু কিছু জানে না। সে যদি জানতো তাহলে সে আগে অনেক বড় জায়গায় বসতো, পাথর টাথর দিয়ে হাতটা দেখিয়ে ভালো করে অনেক বড় জায়গায় বসতো, তো সেও কিন্তু জানেনি, কিন্তু আমরা জানি। তাহলে আধুনিক যুগে কিন্তু সেইগুলো কিন্তু অপসারিত হচ্ছে আস্তে আস্তে, এই কুসংস্কার, এই যে ঝাড়ফুঁক। তারপরে আজকাল আমরা দেখছি, দেখবেন ফেসবুকে বারবার আসে যে ভর হওয়া, মানে ভর ব্যাপারটা ধপ করে পড়ে যাচ্ছে, সে যা বলছে সে ঠিক হচ্ছে, সেখানে অনেকগুলো টাকা দিয়ে যেতে হয়। এইগুলো তো সত্যি ঠিক না। সেটা যদি মানি, চারপাক তো ঠিকই, আমি সরাসরি দেখতে পাচ্ছি না কিছু না, সে ভর আবার কি? সে কি তার সাথে কি ঈশ্বরের কি রিলেট আছে? ঈশ্বর কি বলে দিচ্ছে যে তার এই হবে? আধুনিক যুগ চারপাক একদমই মানে সংগত, কারণ চারপাকরা যেটা সরাসরি দেখতে পাচ্ছে সেটা বলছে, এবং কুসংস্কার মানছে না, ভণ্ড মানছে না। আধুনিক যুগ কি হচ্ছে? যেটা পরীক্ষার মাধ্যমে হচ্ছে সেটাই দেখা যাচ্ছে, বিচার্য বিষয় হচ্ছে সেটাই দেখা যাচ্ছে, পর্যবেক্ষণ পরীক্ষণের মাধ্যমে। চারপাকটা কিন্তু এগুলোই মানছে, কুসংস্কার মানছে না। এবং আমরা বলছি বটে আমাদের আধুনিক যুগ, আমরা কিন্তু এখনো অনেকেই কুসংস্কার বিশ্বাস করি। আমরা এখনো অনেকেই আমাদের আছে যে আমাদের একটু জ্বর হয়েছে, একটু জল ভরা দিই, এগুলো কিন্তু এখনো আছে। এগুলোকে ঝেড়ে ফেলতে হবে, একদম এগুলোকে ঝেড়ে ফেলতে হবে, ওগুলোকে কিছুই হবে। যেটা আমাদের বহু 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 বছর আগে চারপাকরা সেই সময়ে সাহসিকতার দ্বারা দেখিয়ে গেছে, যে আমরা মনে করছি ওটাতে কাজ হচ্ছে, মনে করছি অনুমান, এটাতে কিছু হয় না, সরাসরি দেখতে হবে। ঠিক আছে? অনুমান না মানলে তো বিজ্ঞানে আবিষ্কারই হবে না না, সেটা তো চারপাকরা বলছেন যেখানে অনুমান দরকার, অনুমান তো সত্যি মানতে হবে, অনুমান তো মানতেই হবে। কিন্তু কিছু কিছু জায়গায় যেখানে ধরুন আমার প্রত্যক্ষটাই একমাত্র, যেমন বিজ্ঞানের জায়গায়, সেদিকে তো চারপাকরা ঠিক, চারপাকরা অনুমান মানছেন না, ঠিক আছে, কিন্তু ওইটুকু জায়গায় তো ঠিক, অনুমান তো মানতেই হবে। অনুমান না মানলে তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিছুই করতে পারবো না। অনুমান মানতেই হবে, অনুমানও মানতে হবে, শব্দ মানতে হবে। আমরা যদি শব্দ না মানি, আত্ম পুরুষ আত্ম বাক্য যদি না মানি, তাহলে আমরা যে আমরা বেদ, রামায়ণ, মহাভারত, এগুলো তো কেউ বিশ্বাসই করবে না। এগুলো বিশ্বাস না করলে তো সমাজ ভেঙে পড়বে। এগুলো তো নিশ্চয়ই ছিল, তাহলে এটা হতে পারে না। তবে আমাদের অনুমানও মানতে হবে, আমাদের শব্দ বা আত্মব্যক্তিকেও মানতে হবে। কিন্তু ওই সময় দাঁড়িয়ে চারপাকগণ একটা সাহসিকতার পরিচয় কিন্তু দিয়েছে, সেটা। আচ্ছা, আমার একটা বক্তব্য আছে, প্রশ্ন আছে। আচ্ছা, মানে যেটা আমার মনে হয় সেটা হচ্ছে চারপাক দর্শন হচ্ছে একটা ঋতু। কারণ যাদের ভোগের প্রচুর উপকরণ আছে তাদের এই নিয়ে ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। কারণ যে প্যাটার্নে আমাদের রাজা মহারাজা বা যাদের কাছে প্রচুর পরিমাণে ধন সম্পদ ছিল, তাদের এসবই ভাবার কোনো দরকার নেই, কারণ প্রচুর পরিমাণে আছে, সুতরাং আমার দরকার নেই। কিন্তু যাদের নেই কোনো কিছু, যে মানুষগুলো, কবিগান বাবা নিশ্চয় দেবেন যে যুদ্ধ শেষে কি যে আসছে, না খাবার আসছে, হ্যাভস অ্যান্ড হ্যাভস নট। আচ্ছা, তাহলে চারপাক দর্শনের মধ্যে কি আমরা কোনো জায়গায় সোশ্যালিজম এবং হচ্ছে ক্যাপিটালিজমের একটা কোনো কম্বিনেশনের জায়গা দেখি? এইটা আমার প্রশ্নের পরে জিজ্ঞেস করছি। আচ্ছা, দ্বিতীয়ত চারপাকরা, আমার একটু জানার ইচ্ছে আছে যে চারপাকরা যে আসলে এই যে ঋণ করে আমি আমার চাহিদা খুব মেটাবো, তো সেটা একটা শারীরিক চাহিদার কথা আমরা বারবার করি, সেটা খাবার দাবার হোক যাই হোক না কেন, তাহলে এই যে যেটা ও মনের প্রশ্ন করার চেষ্টা করে যে
তৃপ্তি বলে একটা বিষয় রয়েছে, যে তৃপ্তি কিন্তু শরীরের থেকে অনেক বেশি করে মনের একটা জায়গা। তাহলে মনকে আমরা প্রত্যক্ষ করতে পারি না, মন একেবারে অপ্রত্যক্ষ এবং প্রমাণ আমরা মনের পাচ্ছি না। এই জায়গায় দাঁড়িয়ে চারপাক দর্শনে কি কি বিবৃতি রয়েছে? ঠিক আছে, আরো দু একটা বিষয় রয়েছে যেটা আমরা দেখব, আমাদের যে বৈদিক আমাদের যে পারিবারিক প্যাটার্ন রয়েছে বা আমাদের যে সিস্টেম রয়েছে, সেখানে কিন্তু একই সঙ্গে এই চাহিদা বা একই সঙ্গে ভোগ সুখের পাশাপাশি কিন্তু যেটা বারবার বলছে যে ত্যাগের কথাও রয়েছে। না হলে আমাদের এই সিস্টেমে ওই ওই গুরুগৃহে পড়াশোনা করা, তারপর সংসার যাপন করা এবং শেষে বানপ্রস্থে যাওয়া, এই বানপ্রস্থ বিষয়টাই থাকতো না, যে চূড়ান্ত তৃপ্তি যেখানে আমাদের ঘটে যাচ্ছে, তারপর আসলে আর কিছু চাওয়ার নেই, এরপর বানপ্রস্থ বা ঈশ্বরের সাধনা ছাড়ার কোনো কিছু নেই। তো এইটার সঙ্গে কীভাবে কন্ট্রাডিকশনের জায়গা রয়েছে? কারণ একেবারে আধুনিক যুগে দাঁড়িয়ে দেখি যে মণিভূমিকের মতন মানুষ, যিনি একেবারে চূড়ান্ত ভোগ তৃপ্তির জায়গায় ছিলেন, যার ভিলা রয়েছে ক্যালিফোর্নিয়াতে, তিনি যখন ঈশ্বরের সাধনার জন্য চেষ্টা করছেন এবং তিনি বারবার বলছেন তার লেখাতে যে আমার আর কিছু নেই, পাওয়ার কিছু নেই। এই যে পাওয়ার আর কিছু নেই, তাহলে এই পাওয়ার আর কিছু নেই, এই জায়গায় দাঁড়িয়ে চারপাক দর্শন কি বলছে, তাই না কি? এবং সন্ন্যাসও বলছে যে যারা সন্ন্যাসী হবে, যে বিন্দুমাত্র যদি কোনো রকম কিছু তৃপ্তি বা আকাঙ্ক্ষা থাকে, যদি ভোগ সুখের কোনো ইচ্ছা থাকে, তাহলে সে সন্ন্যাসী জীবন হতেই পারবে না। যে তোমার যদি পার্থিব কোনো এই যে পার্থিব আকাঙ্ক্ষা, কামনা বাসনা ইত্যাদি ইত্যাদি, এইটা একটা এমনি পর্যন্ত চারবাক, কিন্তু তারপরে যদি কিছু থাকে সেখানে চারবাক দর্শন কি বলছে, এই কারণে জানা। আমি বলছি যে আসলে কি চারবাকরা বলছেন, চারবাকরা এই যে সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী যারা ঈশ্বর পেয়ে গেছে, সাধনা করে, তাদের আর চাওয়া পাওয়ার কিছু নেই, তাদের ভোগ নেই। কিন্তু চারবাকরা তো ঈশ্বরই মানছে না, চারবাকরা ঈশ্বরই মানছে না, চারবাকরা অতদূর যাচ্ছেনই না, চারবাকরা অতদূর যাচ্ছেনই না যে আমরা ঈশ্বর মানছি না, আমরা পরজন্ম মানছি না, আমরা শুধু ভোগ, আমরা কর্মবাদ মানছি না, যে আমাকে ভালো কর্ম করতে হবে বলে আমি পরের জন্মে ভালোভাবে জন্মগ্রহণ করব, সেটা চারবাকরা মানছে না। সেই কারণে চারবাকরা অতদূর যাচ্ছেনই না। চারবাকরা কি বলছেন? আমার আয়ত্তে যেটুকু আছে, আমার কাছে যেটুকু আছে, সেটুকু দিয়েই আমরা ভালো থাকার, ভালো খাওয়ার এবং ভোগ করার চেষ্টা করব। আর এই যে বললেন না যে তৃপ্তি, এটা যার যার কাছে তৃপ্তি, এটা তো ঠিকই কথা যে চারবাকরা বলেছেন যে দৈহিক সুখ সম্ভোগ, এবার সেটা যদি সেটার বাইরেও তো সত্যি আমাদের চাওয়া পাওয়া আছে। আমাদের তৃপ্তি কতটা, সেটা তো আমাদের নিজের কাছে, তার বাইরেও অনেক চাওয়া পাওয়া আছে। এবং ঠিকই যে সেই কারণে এই যে শুধু ভোগ আর ভোগ আর ভোগ, আমরা যা পাবো সেটুকুই আমরা গ্রহণ করব, যেটুকু সরাসরি প্রত্যক্ষ করা যাচ্ছে সেটুকু গ্রহণ করব, যেটা আমার কাছে আছে সেটা আমি ভবিষ্যৎ কি আমরা জানি না। কিন্তু এই যে শুধু ভোগ করলে কি হচ্ছে, সেটাও তো সমালোচনা হয়েছে যে ভোগ করলে কি হচ্ছে না, আমাদের সাথে তো পশুর কোনো পার্থক্য থাকছে না। খুব সত্যি কথা যে আমরা শুধু ভোগ বলছি, আমরা শুধু ভোগ, যেটুকু থাকবে আমরা ভোগ করবো, আমাদের কামনার জন্য অর্থের প্রয়োজন, ওই জন্য অর্থ আর কামটাকে চারবাকরা স্বীকার করছে। আর চারবাকরা যে ভোগ নেই, আমার বৈরাগ্য এসে গেছে, সেটা তো চারবাকরা মানছে না, চারবাকরা তো মানছে না। চারবাকরা ঈশ্বর কাকে বলছেন? ঈশ্বর বলছে রাজাকে। এই যে ঈশ্বর সাধনা, চারবাকরা সাধনাতেই তো জানে না, চারবাকরা একদমই সাধনাতেই জানে। চারবাকরা কি মেন কথা হচ্ছে, চারবাকদের আমরা সরাসরি যেটা দেখতে পাবো সেটাই সত্য, সেটার বাইরে আর কিছু নেই। দেহ আর আত্মা এক, দেহর বাইরে আত্মা বলে কিছু নেই, দেহর বাইরে আত্মা নেই বলে আমরা ঈশ্বর বিশ্বাস করছি না, যে আত্মা দেহর বাইরে নেই বলে কি আত্মার আবার পরের জন্মটা যে আমরা বিশ্বাস করছি। আর কি না, চারটে মহাভূত মিলিত হয়ে জগৎ সৃষ্টি করছে, আমাদের দেহ সৃষ্টি করছে, এবং দেহ সৃষ্টির ফলে যে গুণ, সেটা চৈতন্য বা আত্মা, সেটাই সৃষ্টি। এরপর হ্যাঁ, একদম ওই পঞ্চভূত থেকে একটা বাদ দিয়েছে, কারণ একদম চারবাকটা কিন্তু নতুন নয়, না সে একদমই না, একদম অনেক পুরনো। চারবাক দর্শন অনেক পুরনো দর্শন। নাস্তিক দর্শনের মধ্যে তো অনেক কন্ট্রাডিকশনের জায়গা আছে, মানছে না, কিন্তু সে কোনো একটা প্রকৃতি কিন্তু তারা সেদিকে যাচ্ছে। না সেটা ওই চরমপন্থী নরমপন্থী আছে, যারা নরমপন্থী তারা একটু আর কি হয়েছে,
কিন্তু মেন হচ্ছে তার চরমপন্থী দিকটা। মানে মেন হচ্ছে এরা যেমন কি বেদের নিন্দে করছে, ধরুন ব্রাহ্মণদের ধূর্ত বলছে, ভণ্ড বলছে, বিভিন্ন অশ্রাব্য গালাগাল দেয়, সেগুলোও রয়েছে, কিন্তু যারা নরমপন্থী সেইটা থেকে তারা বিরত থাকে। মানে মানে খাদ্য ধর্ম এবং ব্রাহ্মণ ধর্মের মধ্যে কোনো একটা লড়াইয়ের জায়গা হিসেবে কি চারবাকটা আসছেন? তার কারণ যে মুহূর্তে আমি রাজাকে স্বীকার করছি প্রধান হিসেবে, আমি একটা পলিটিক্যাল অ্যাপ্রোচের জায়গা থেকে করছি, সেই মুহূর্তে কিন্তু ব্রাহ্মণদের অস্তিত্বের একটা জায়গায় চলে আসছে। কারণ আমরা দেখবো যে সেই সময় কিন্তু ব্রাহ্মণতন্ত্র বনাম সূত্রে খাদ্যতন্ত্রের ভেতরে কিন্তু একটা লড়াইয়ের জায়গা ছিল। রবীন্দ্রনাথের একাধিক নাটকে রাজার মতো নাটকে আমরা বারবার দেখবো যে রবীন্দ্রনাথ রাজাকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দেখছেন, কিন্তু সেই সময় রাজাকে অ্যাবসলিউট বলছেন না। তো বারবার এই বিষয়গুলো ঘুরে ফিরে আসছে। এই ধারণাটা আমরা চারবাক দর্শন না, ব্যাপারটা হচ্ছে চারবাক দর্শন কি বলছে, তোমরা ঈশ্বর ঈশ্বর করছো কেন? ঈশ্বরকে চোখে দেখতে পাচ্ছ না। তাহলে কি তোমার সামনে যে রাজা আছে, রাজা তো তোমাকে ভালো রাখবে, রাজা সুখী করবে, রাজা বহু ক্ষেত্রে রাজা বলেছেন আমরা ঈশ্বরের প্রতিনিধি। না, ঈশ্বর বহু ক্ষেত্রে বলছে যে আমরাই হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি। না, সে তো বলেছে সেই রাজা, কিন্তু রাজা তো চারবাক নাই হতে পারে, চারবাক দর্শন নাই মানতে পারে। কারণ খ্রিস্ট ধর্ম আমরা দেখবো যে ঈশ্বরের প্রতিনিধি তিনি নিজে ঈশ্বর। না, সে তো বটে। কৃষ্ণ নিজে ঈশ্বর হয়ে যাচ্ছে। না, সে তো রামও তাই, সে তো শ্রীকৃষ্ণও তাই, তাই না? না, সে তো চারবাক দর্শন তো আছে। এই প্রসঙ্গে একটা কথা যেটা আমার বারবার আমার তালেবাদের ফিলোসফি আমার পড়া হয়েছে, সেটা আমার বারবার মনে হচ্ছে। আমি ইংরাজি স্টুডেন্ট, আমার একজন শিক্ষক মাস্টার ডিগ্রিতে রামকৃষ্ণ ভট্টাচার্য সিটি কলেজে পড়েছেন, উনি চারবাক দর্শনের উপর একাধিক বই লিখে মাঝে তখনই আমরা জিজ্ঞেস করতাম, আমরা ওই একটাই জানতাম যে ওটার মানে কি ওই দূর তোমরা শুধু একটা লাইন দিয়ে একটা মতবাদকে ইয়ে করছো। এবং পরবর্তীকালে যে মানে আমার পিএইচডির কাজ করতে গিয়ে অন্যান্য সময় ওনার সাথে আমার সরাসরি এটা নিয়ে কথা হয়েছে। মানে ওনার মত যেটা সেটা হচ্ছে চারবাক দর্শন অন্য দর্শনের থেকে আলাদা, এমনি একটা এপিস্টেমোলজিক্যাল পয়েন্ট থেকে তো আলাদা হতে পারে। মূল কারণ যেটা উনি আইডেন্টিফাই করছে, যেটা আমিও মনে করছি যত করছি মনে করছি তো এটা ঠিক হতে পারে, সেটা হচ্ছে অন্য ফিলোসফিক্যাল স্কুলগুলো কিছু সেমিনার টেক্সট আছে যে অমুকে এটা লিখেছে, এর বেসিসে আমি এই টেক্সচুয়ালিতে এটা হচ্ছে এই ভাবধারা। কিন্তু চারবাক দর্শনের মূল সমস্যা হচ্ছে ওই সেমিনার টেক্সটের জায়গায় একটা মানে অনেকে লিখেছে, সেই লেখাগুলো আমাদের কাছে আসেনি, বা অনেকভাবে সেটা ইন্টারপ্রিট করেছে, তার কনটেক্সট থেকে ইন্টারপ্রিট করেছে, সেই ইন্টারপ্রিটেশনটা আমার কাছে যখন আছে ও তাহলে এটা হচ্ছে এই। মানে চারবাক দর্শনের যে মূল অ্যাম্বিগুইটির জায়গাটা সেটা ওইখানে, মানে মূল যে আমার টেক্সচুয়াল যে কনটেক্সট, সেই কনটেক্সটটা কিন্তু আজকাল যেমন আজ যদি আমাদের জিজ্ঞেস করা যায় হ্যাঁ যে চারবাক দর্শন বা লোকায়ত দর্শন, এই দর্শনে আমি একটা বা দুটো একদম মানে বেসিক টেক্সট বলুন, যে টেক্সটটা পড়লে মোটামুটি একটা ধারণা পাবো। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেক্সটগুলো বলা হচ্ছে দে আর কমেন্ট্রিজ রাদার দ্যান এনি সেমিনার টেক্সট। এবার কমেন্ট্রিজের হ্যাজার্ড হচ্ছে যিনি যে সময় কমেন্ট করছেন সেই সময় থেকে হয়তো সে চারবাক দর্শন বা লোকায়ত দর্শন যে সময় একটা মানে উৎপত্তি হয়েছিল বা একটা গেইন কারেন্সি, তারপর সে থেকে অনেকটা সময় পেরিয়ে গেছে, যার ফলে সেই সময় যখন উনি কমেন্ট করছেন ওনার রেলিভেন্ট একটা আইডিয়া নিয়ে উনি কমেন্ট করছেন। এবং মানে মূল জায়গাটা হচ্ছে যে আজকে যে আমরা চারবাক দর্শন আলোচনা করছি বা রেলিভেন্স আছে কি নেই, এটা কিন্তু একটা অন্যতম কারণ হচ্ছে চারবাক দর্শনের কিছু কিছু বিষয় কিন্তু এখনও আমাদের রেলিভেন্ট, আবার অনেক কিছু আছে যেটা এখন ঠিক রেলিভেন্ট নয়, হয়তো ভবিষ্যতে কোনো দিন রেলিভেন্ট। আমরা কেউ আমরা ভাবতে পারি যে ফুকো পাওয়ার নিয়ে নতুন করে লিখছেন, এত পাওয়ার আমাদের কত 2500-3000 বছরের পুরোনো একটা কনসেপ্ট। তো মানে চারবাক দর্শন এমনি ঠিক আছে, অ্যাজ এ স্কুল অফ ফিলোসফি আমরা নিশ্চয়ই আলোচনা করবো, বা কোনটা ভালো দিক কোনটা খারাপ দিক, স্ট্রেংথ উইকনেস সব কিছু নিয়ে করবো, কিন্তু মূল জায়গাটা একটাই, সেটা হচ্ছে ওই রামকৃষ্ণ কথা দিয়ে মানে শেষ করি আর কি। দেখো উদ্রাসিস সম্পূর্ণ হাতি কেউ দেখেনি, তুমি চারবাক দর্শন বা যে দর্শনই বলো সেইটা কনটেক্সটে তোমার যেটা রেলিভেন্ট মনে হবে জীবনযাপনে যার সাথে মানে রিলেট করবে সেইটা দিয়ে অ্যাকসেপ্ট করো, তাহলে দেখবে কোনো ফিলোসফিক্যাল স্কুলকে একে অপরের মানে বিরুদ্ধাচরণ করছে বা কিছু মনে হয় না একটা স্টেজের পর। উনি ভীষণভাবে নাস্তিক ছিলেন উনি, এবং উনি মানে কোনো ধরনের ডায়েট রিচুয়ালস ইত্যাদি মানে যখন ডাইরেক্টলি পড়াতেন তখনও দেখেছি, বা পরবর্তীকাল আলোচনা বছর 4 আগে উনি এখন নেই আমাদের মাঝে,
তো উনি একটাই কথা বলতেন, এবং সেটাই হচ্ছে আমার মনে হয় আমার সকলের ফিলোসফি, যে এত বড় ওয়েস্টার্ন বা ইস্টার্ন ফিলোসফি, এত এই প্রকাণ্ড সমুদ্র, এখানে কিছুটা পড়বো, সেটা করে আমার নিজের লাইফের রেলিভেন্স যেটা, সেইটা নিয়ে তো ফিলোসফি বেঁচে থাকে। বা সেটা কিছুটা চারবাক হতে পারে, কিছুটা কপিল মুনির কোনো আইডিয়া থাকতে পারে, কিছুটা শঙ্করাচার্যের কোনো কমেন্ট্রি থাকতে পারে। এইটা নিয়ে হচ্ছে, এই জন্য ফিলোসফিটা খুব থ্রাইভিং। এখানে আজকে চারবাক দর্শনের যে রেলিভেন্স সেটা হলো, সেটা হচ্ছে নিশ্চয়ই আমাদের স্টুডেন্টরা মনির যে কথাটা বললো, বা আমরা নিজেরাও পার্সোনাল লেভেলে অনেক সময় আন্ডারস্ট্যান্ড বা অ্যাপ্রিসিয়েট করি যে কোনো ফিলোসফিক্যাল স্কুল কমপ্লিটলি যেমন নয়, আর সব ফিলোসফিক্যাল স্কুলের মধ্যে কিছু কিছু জিনিস আছে যেটা এখনও আমাদের চিন্তা করা মানে কন্টিনিউয়াসলি গিয়ে আসছে, নতুন কনটেক্সটে, নতুন ফিলোসফিক্যাল, নতুন পলিটিক্যাল কনটেক্সটে। সেটাই হচ্ছে চারবাক দর্শনের একটা খুব ইন্টারেস্টিং জায়গা। আর যে কারণে আমরা চারবাককে বা লোকায়তকে আমরা খুব নেগেটিভলি দেখি, এমনও হতে পারে যে সেই কনটেক্সটে অনেক কিছু জিনিস আমরা এখনও জানি না, কারণ আমাদের কাছে এখন সেটা আসে। They were living and writing at a totally different time from us. সেটাই আমার মনে হয় একটা এবং স্যার রামকৃষ্ণ মঠের যে কথা বললেন যে স্বামী বিবেকানন্দর মানে রামকৃষ্ণদেবের কিন্তু একদম চারবাক দর্শনের একটা অ্যাপ্রোচ আছে, রামকৃষ্ণ মঠের লেখাটা কিন্তু বলছেন। এবং সেখানে স্বামী বিবেকানন্দ মতো মানুষ, তিনি তার ভাই লন্ডনে খেতে গেছেন, কাঁটাটা মধ্যে খেতে পারছেন না বলে কিভাবে রিয়াক্ট করছেন, তাহলে একজন সন্ন্যাসী মানুষ অথচ মেটেরিয়াল কিভাবে রিয়াক্ট করছেন তিনি। এবং বারবার বলছেন যে রামকৃষ্ণদেবের লেখাটা কিন্তু বারবার বলছেন, বিষয়ের কথা কিন্তু বারবার বিষয়গুলো আসছে। তার মানে শুধু আধ্যাত্মিক জগৎ নয় আর কি, আমাদের কিন্তু পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আত্মচর্চা বা ইত্যাদি করতে হবে। এটাই তো চারবাকের সবথেকে বড়। চারবাকের কি সব থেকে মেন সমস্যা হচ্ছে যে তাদের তো ধর্মগ্রন্থ বলে কিছু পাওয়া যায়নি, মানে সবই বিনষ্ট হয়ে গেছে। টাইম স্পেন্ডটা খুব কম, মানে মানুষ প্রদর্শনের টাইম স্পেন্ড তৈরি হয়েছে সেটা বলার চেষ্টা করলে সেই রেফারেন্স তো নেই চারবাকে। কত হবে আসলে 1 থেকে 150 বছরের ইতিহাস চারবাকে। একদমই না। আমি শুধু যেটা বলছি পলিটিক্যাল অ্যাপ্রোচের কোনো জায়গা আছে কিনা চারবাকে। আর চারবাকরা মানে কি, ওরা আবার দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা ভাগ নরমপন্থী যারা, তারা ওই এইগুলো একটু স্ট্রং মেনেছে, সবই করছে, কিন্তু তারাও নাস্তিক। কিন্তু এই যে চরমপন্থী, ওদের মতো চরম না, এরা ভণ্ড, এরা এরা তমুক গালাগাল, এইগুলো একটু একটু কনসিডার করছে। মানে তাই নয় যে ওরা আস্তিক হয়ে গেছে, যে ঈশ্বর বিশ্বাস করছে, অনুমান বিশ্বাস করছে, সেটা না, কিন্তু এরকমও না। হ্যাঁ, কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে চারবাক যে এত কিছু না মেনে শুধু প্রত্যক্ষ নিয়ে এগিয়ে গেছে, মানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটাই, বাদ বাকি কিছু না, সেটাও কিন্তু একটা হ্যাঁ, সেটা মানে অত আগে। থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। ভালো দিকটা গ্রহণ করবো, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই আমরা ভালো দিকটা সবসময় গ্রহণ করবো। এই একটা উক্তির উপরে আমরা না না না, একদমই না। একটা উক্তির উপর একটা মাথায় রাখতে হবে, চারবাক দর্শনের কথা, আমাদের নিজেদের কথা না। আমাদের নিজেদের কি, যেটা আমাদের ভালো হবে সেটা আমাদের নিতে হবে। সবসময় ওই চারবাক বলেছে বলে ঋণ করতে হবে আর ভালো করতে হবে, আমরা বিসর্জন দিয়ে নয়। হ্যাঁ না, একদমই নৈতিকতার নীতি তো থাকতেই হবে। এথিক্স না মানলে তো আমাদের সমাজ ভেঙে পড়বে, এথিক্স মানতেই হবে। ঠিক আছে, ধন্যবাদ, খুব ভালো লাগছে। আরো ভালো লাগছে যে দর্শনের এই বিষয়টি নিয়ে আমাদের ছাত্র থেকে শিক্ষক সকলেই এই বিষয়টি নিয়ে আগ্রহ দেখিয়েছেন, এটা খুবই সুন্দর লাগছে। আর চারবাক দর্শনের যেটা মূলত বিষয়, যে আমরা যদি ভোগবাদকে সব প্রাধান্য দিই, অর্থাৎ যেটা দেখলাম যে সুখটাকে, ইন্দ্রিয় সুখটাকে যদি প্রাধান্য দিই, তাহলে কিন্তু আমাদের নৈতিকতাকে বিসর্জন দিয়ে দিতে হবে অনেক সময়। কিন্তু আমাদের নৈতিকতাকে বিসর্জন দিয়ে কোনো কিছু কিন্তু আমরা করতে পারবো না। যদি আমরা আস্তিক দর্শনগুলো দেখি, সেখানে কিন্তু নৈতিকতা প্রাধান্য পেয়েছে, দৈহিক সুখটা কিন্তু সেখানে স্বপ্ন নয়। আর আরেকটি বিষয় যে আমরা এই পরবর্তী ম্যাডামও বলেছেন যে আমরা আজকে যে আলোচনাটা করলাম, এই পরবর্তীকালে আমরা এই বিষয় নিয়ে চারবাক দর্শন আরও অন্যান্য দর্শন নিয়ে ম্যাডামও আগ্রহ দেখিয়েছেন, এই নিয়ে আলোচনা হয়েছে। আমরা আলোচনা করব, কারণ বগুড়া কলেজের সঙ্গে আমাদের মূল স্বাক্ষর আছে, তাই অনেক সময় আমাদের টিচাররা ওই কলেজে গিয়ে পড়াবে, বা ওই কলেজের টিচাররা যারা আছেন তারা এখানে এসে পড়াবে, স্টুডেন্টরাও এক্সচেঞ্জ হতে পারে। এইভাবে আমরা কিন্তু আমাদের আলোচনা
দর্শনের আলোচনাটাকে আরো গভীর করে তুলবো, আরো সুন্দর করে তুলবো এই আশা রাখছি। এবার আমি আমাদের যে আলোচনা তার সমাপ্তি ঘোষণা করার জন্য তনুশ্রী ম্যাডামকে ডেকে দিচ্ছি। আমরা অনুষ্ঠানের একদম অন্তিম পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আমরা বলা বাহুল্য যে ভীষণভাবে সংযুক্ত হলাম এবং একটি মনোজ্ঞ আলোচনা হলো এবং সকলেই আমরা উপকৃত হলাম। এই যে আমাদের আলোচনা চক্র প্রধান উদ্যোক্তা আমাদের অধ্যক্ষ মহাশয়, ওনাকে কৃতজ্ঞতা স্বীকার না করলেই নয়। ওনার উদ্যোগে এবং প্রেরণায় কিন্তু আমরা এই আলোচনা চক্রের আয়োজন করতে পেরেছি এবং অন্যান্য আমাদের নাম উল্লেখ করছি না, আমাদের যে অন্যান্য যে আমাদের অধ্যাপক অধ্যাপিকারা আছেন তারা সকলেই উৎসাহ আমাদের দিয়েছেন এবং আমাদের সহযোগিতা করেছেন এবং আমাদের মহাবিদ্যালয়ের যে শিক্ষাকর্মী বৃন্দ তাদের সহযোগিতা ছাড়াও কিন্তু এই অনুষ্ঠানটা সুন্দরভাবে মানে হতো না, সম্ভব হতো না এবং সর্বোপরি আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা তাদের উপস্থিতিও কিন্তু এই অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করেছে এবং তারাও যে এই আলোচনাকে উপভোগ করেছে সেটা আমরা বুঝতে পারলাম। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা চক্র আজকের মতো সমাপ্তি ঘোষণা করেছে।